বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়া লা তাস্তা'জিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউ'আদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহারিন বালাগ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন وقال سبحانه وتعالى من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا وقال النبي صلى الله عليه وسلم إن الله يحب معالي الأمور ويكره سفسفها أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই তারবিয়া ওয়েবিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং এই কারণে সর্বান্তকরণে আল্লাহ তাআলা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এমন একটি বিষয়ে কথা বলতে এসেছি যা যদি আমরা ঠিকমতো বুঝে নেই তাহলে আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের তারবিয়া, আমাদের পরিবারের সদস্যদের সাথে আমাদের আচরণ এবং আমাদের কাজকর্ম, আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, প্রতিদিনের প্রত্যেকটি প্রহর, প্রত্যেকটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, এমনকি আমাদের দুনিয়া এবং আখিরাতের কাজ সব কিছু বদলে যাবে, অন্যরকম হবে। আমরা ফিল করব, গভীর মমতা দিয়ে আমরা এগুলোকে উপলব্ধি করব এবং সত্যিকার অর্থে আমরা মজা পাব। আমরা যেই কাজই করি না কেন সে কাজে আমাদের আগ্রহ তৈরি হবে, ভালো লাগা তৈরি হবে, আমাদের নতুন কোনো মোটিভেশনের প্রয়োজন হবে না, যেটাকে ইংরেজিতে বলে সেলফ মোটিভেটেড। আমরা নিজ থেকেই মোটিভেটেড থাকবো, যেটাকে ইংরেজিতে বলে সেলফ অডিটিং, মানে আমাদের নিজেদেরকে আমরা জিজ্ঞাসার মুখে নিয়ে আসবো, কাউকে প্রয়োজন হবে না আমাদের নিজেদের জিজ্ঞাসা করার জন্যে ইনশাআল্লাহ। আমাদের আজকের টপিক হচ্ছে দ্বীনি জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন, পথ এবং পদ্ধতি। ভালো করে খেয়াল করুন, দ্বীনি জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন মানে দ্বীনি জ্ঞানে গভীরতা অর্জন, কোন পথ এবং পদ্ধতিতে আমরা চলব। আমরা কেবলমাত্র জ্ঞান অর্জনের কথা আজকে বলতে চাই না, আমরা জ্ঞানের বা শুধু নলেজের, ভাষা নলেজের কথা বলতে চাই না। জ্ঞানের গভীর বোধ, ব্যুৎপত্তি, উপলব্ধি এর কথা আমরা বলতে চাই, যেটাকে কোরআন এবং হাদিসে ফিক বলে উল্লেখ করা হয়েছে। ফিক মানে ডিপার আন্ডারস্ট্যান্ডিং, গভীর বুঝ। সে গভীর বুঝ নিয়ে আমরা কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, নাদ্দারাল্লাহু আবদান সামিআ মাকালাতি ফাহাফিজাহা ওয়া বাআহা ওয়া আদ্দাহা কামা হাফিজাহা, এরকম বিভিন্ন বর্ণনা এসে ফারুব্বা হামিলু ফিকহিন ইলা গায়রু ফাকিহিন, অথবা ফারুব্বা হামিলু ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, এরকম অনেক বর্ণনা হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদের চেহারাকে উজ্জ্বল করুন যারা আমার কথা শুনেছে, সেটাকে তারা মুখস্থ করেছে, ধারণ করেছে, যেমন শুনেছে তেমন পৌঁছে দিয়েছে। কারণ যিনি পৌঁছে দিয়েছেন তিনি হতে পারে যা বুঝাচ্ছেন, যার কাছে পৌঁছে দিয়েছেন তিনি তার চেয়ে অনেক বেশি বুঝাচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই জেনারেশনের অন্তর্ভুক্ত করুন যারা দিনের গভীর জ্ঞান অর্জন করার পর তাদের চেহারা আলোকিত হয়, জীবনের উপলব্ধি পরিবর্তন হয়, তারা প্রতি মুহূর্তে তাদের নিজেকে উন্নীত করে পরবর্তী ধাপে, এবং তারা তাদের প্রতিটি কাজ গভীর মমতা এবং ভালোবাসা দিয়ে করে। তাদের মজা উপলব্ধি তৈরি হয়, এই দুনিয়াতে তারা জান্নাতের একটা ফিলিং পায়। আমরা আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা করি আজকের আলোচনাটি, যেটা আমরা শুরু করতে চাই। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আমরা আজকে এমন একটা যুগে বসবাস করছি যেখানে ইউটিউব, ফেসবুক, টিকটক ইত্যাদির মধ্যে হাজার লক্ষ কোটি কোটি তথ্য আছে। এক ক্লিকেই হাজারো
ইসলামিক কন্টেন্ট আমাদের কাছে একেবারেই অ্যাভেলেবল, কিন্তু প্রশ্ন হচ্ছে তথ্য বাড়ছে, কিন্তু আমাদের বুৎপত্তি কি বাড়ছে? প্রশ্ন হচ্ছে ইলম ছড়াচ্ছে, কিন্তু ইলমের দ্যুতি কি আমাদের অন্তরে তৈরি হচ্ছে? প্রশ্ন হচ্ছে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমাদের ভেতরটা কি পরিবর্তন হচ্ছে? প্রশ্ন হচ্ছে জ্ঞান, সভ্যতা ইত্যাদি, অথবা মানুষের অর্থবৃত্ত ইত্যাদি অনেক বেড়েছে, স্কুল কলেজ মাদ্রাসা অনলাইনে অনেক কোর্স এরকম অনেক বেড়েছে, বইপত্র প্রচুর পরিমাণ বাজারে এখন পাওয়া যায়, কিন্তু উম্মার অবস্থা কি বদলাচ্ছে? আমাদের হালত কি বদলাচ্ছে? আমরা কি সাহাবায়ে কেরামের যুগে সেখানে যত বই ছিল, যত কোর্স ছিল, যত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যদি আমরা বলি এখন যা আছে, তার কতটুকু সেই যুগে ছিল? কিন্তু সেই যুগের মানুষগুলো কি ছিল? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু। মানে তারা এমন যে তারা ভেতর থেকেই আস্তে 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 শক্তিমত্তা অর্জন করে তারা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গিয়েছিলেন যে তাদের ফাস্তাওয়া আলা সুকিহি, তাদের নিজেদের উপর ভর করে তারা দাঁড়িয়ে গিয়েছিলেন। ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফার, তাদেরকে তাকালে সবাই অবাক হয়ে যেত। এরকম মানুষ হয়। আমরা আমাদের নিজেদেরকে কেবল তথ্য প্রবাহের মাধ্যমেই বড় করতে পারি না, উন্নীত করতে পারি না, উন্নত করতে পারি না। এখানে আরো গভীর একটা উপলব্ধি আমাদের লাগে, একটা বুৎপত্তি লাগে, জ্ঞানের আরো গভীরে আমাদেরকে প্রবেশ করতে হয়। ছোট একটা গল্প বলি আপনাদেরকে। একজন গ্রামের ধরুন একজন মা, তিনি ফজরের নামাজের পর বসে বসে তার জায়নামাজে, মুসাল্লায় যেখানে বসে তিনি নামাজ আদায় করেছেন, সেখানে তিনি দুহাত তুলে নামাজের পর আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, আমার সন্তানদের ঈমান তুমি হেফাজত করো। এবং এ বলে তিনি কাঁদছেন, আমার সন্তানদের ঈমান হেফাজত করো। আবার তাহাজ্জুদের নামাজে উঠে তিনি কেঁদে বলছেন, হে আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি দিনদার বানাও, আল্লাহওয়ালা বানাও, মুত্তাকি বানাও, ভালো মানুষ বানাও। এরকম একজন মা। আর শহরের একেবারে হাইলি এডুকেটেড, প্রচণ্ড ব্যস্ত এরকম একজন মানুষ, যিনি সবসময় ইসলামিক লেকচার শোনেন, ইসলামিক বই পড়েন, অথবা ইসলাম নিয়ে ডিবেট করেন, প্রচুর পরিমাণে ইউটিউব লেকচার, অথবা ধরেন ফেসবুকে তিনি লেখালেখি করেন, এরকম একজন মা, তিনি ফজরে উঠতে পারেন না, অথবা ফজরে তিনি দ্রুত উঠে সালাত আদায় করে তারপরে তিনি ঘুমিয়ে পড়েন। তিনি সর্বশেষ কবে দুহাত তুলে তার রবের কাছে বলেছেন, হে আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি ভালো রেখো, আমার স্বামীকে তুমি ভালো রেখো, আমার বাবা মাকে তুমি ভালো রেখো। একথা তিনি বলেন না, কবে বলেছেন তিনি জানেন না। একজন গ্রামের একেবারে সাদামাটা একজন মা, যিনি খুব বেশি পড়াশোনা করেন না, তিনি আর এই শহরের এই হাইলি এডুকেটেড, প্রচণ্ড কর্মব্যস্ত একজন মায়ের মধ্যে কত বড় তফাৎ দেখেছেন? নলেজ আমরা যেটা অর্জন করি, এই কেবলমাত্র তথ্য, এটা সত্যিকার অর্থে মানুষকে বিবর্তিত করে না, পরিবর্তন করে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাছে খুব বেশি বই ছিল না, সেখানে অল্প কিছু বই ছিল, কেবল কোরআন যদি বলি বই একটাই, আর অল্প কিছু বইয়ের মানে বই এরকম প্রিন্টেড কোনো বই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তারা মুখস্থ করে নিয়েছেন বা শুনেছেন, অথবা একবারই শুনেছেন কোনো একজন। যেমন বৃদ্ধ আবু তবিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কোনো অপরাধ নাই যে অপরাধ আমি জীবনে করি নাই, এমন কোনো অপরাধ নাই যা আমি করিনি। হালমিন তাওবাতিন, আমার কি তওবা কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু বললেন, আপনি কি ঈমান আনেননি? তিনি বলেছেন, কেবল ঈমান এনেছি, ও আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিই আপনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু বললেন, তাহলে যান, আল্লাহ তাআলা এখন থেকে আপনি ভালো কাজ করবেন এবং মন্দ কাজগুলো ছেড়ে দেবেন, আল্লাহ আপনার অতীতের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া গাদারাতি ওয়া ফাজারাতি, আমার যত ধরনের গাদ্দারি, ফাজ্জারি, ফুজুরি করেছি, যত অপরাধ, পাপ, অন্যায় করেছি, সব আল্লাহ মাফ করে দেবেন? রাসূলুল্লাহ বললেন, ওয়া গাদারাতুকা ওয়া ফাজারাতুকা, সব। তিনি শুনলেন, অবাক হয়ে গেলেন এবং আর কোনো কথা বললেন না। তিনি এখান থেকে চলে যাচ্ছেন। বৃদ্ধ একটা লাঠি নিয়ে তিনি এসছেন। সাহাবীরা বলছেন যে একটা লাঠি নিয়ে ঠুলঠুল করে তিনি এসছেন এবং তিনি যখন চলে যাচ্ছেন, তিনি কেবল বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেবল এটা বলছেন।
এবং সাহাবায়ে কেরাম আমরা অবাক হয়ে তাকিয়েছিলাম, যতদূর পর্যন্ত তাকে দেখা গেল ততদূর পর্যন্ত এই বৃদ্ধ মানুষের কণ্ঠ থেকে ভেসে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলে বলে তিনি চলে যাচ্ছিলেন। জ্ঞান কেবলমাত্র তথ্যের মধ্যে সীমাবদ্ধ যেন না থাকে, এটা যেন আমরা আত্মস্থ করতে পারি, এটা যেন গভীরতা আমরা নিয়ে যেতে পারি। আমাদের আজকের আলোচনায় ঠিক এই জিনিসটি কি আপনাদের কাছে একটু নিয়ে আসতে চাই। ইলমের সর্বোচ্চ রূপ এটি কি জানেন? তাহলে আল্লাহ সুবহানাহু সামনে কাঁদতে পারা। এটা কেবলমাত্র আপনি কতটুকু মুখস্থ করতে পেরেছেন, কোরআনে কত সূরা আপনার মুখস্থ, কতগুলো হাদিস মুখস্থ, কত তথ্য আপনি মুখস্থ রেখেছেন, কত সন তারিখ আপনার জানা আছে, তার উপর নির্ভর করে না, বরং এটা হৃদয়ের অবস্থা। আপনি হৃদয়টাকে কতটুকু ডেভেলপ বা উন্নত করতে পেরেছেন। তথ্য মুখস্থ করলে মানুষ হয়তো বা বুদ্ধিমান হতে পারে, আমি জানি না হয় কিনা, অনেক বেশি তথ্য তিনি জানেন, আপনি হয়তো বা বলবেন যে তিনি অনেক বেশি বুদ্ধিমান। আসলে তিনি কেবল একটি জীবন্ত এনসাইক্লোপিডিয়া, এর বাইরে কিছু না। আর যখন মানুষ এমন যে তিনি বুৎপত্তিওয়ালা জ্ঞান অর্জন করেন, যে জ্ঞান তাকে আরো গভীরে নিয়ে তাকে চিন্তা করতে বাধ্য করে, সে ব্যক্তি সত্যি করতে আল্লাহওয়ালা হয়। অথবা আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনাকে গভীরে ঢুকতে হবে। আপনি শুধুমাত্র এই ভাষা জ্ঞানের উপর ভিত্তি করে আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। বুৎপত্তি কিভাবে অর্জন করবে, কেন অর্জন করবে, সেই বিষয়টি আমি একটু আসছি আপনাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তিনি অ্যাভারেজ, একেবারে অ্যাভারেজ বা একেবারে বিলো অ্যাভারেজ, লো, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহ চান মানুষ তার সর্বোচ্চ শিখরে যাক। এবং এ কারণে কোরআনে যদি আপনি ঈমান, ইহসান, ইসলাম এই শব্দগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন এগুলো সবগুলো শব্দই একেবারে সর্বোচ্চ লেভেলে আপনাকে নিয়ে যাওয়ার কথা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আমরা যেন সবগুলো কাজ ইহসানের লেভেলে করি। এবং দেখুন, যখন আপনি নামাজ আদায় করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি যেন এমনভাবে নামাজ আদায় করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। একটু একটু ভাবুন তো, আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, নামাজ আদায় করছেন, এটা সর্বোচ্চ লেভেল। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না, ফর এক্সাম্পল, তাহলে আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন এরকম একটা অনুভূতি নিয়ে সালাত আদায় করতে হবে। তাই এটা কেমন হতে পারে? আপনি জানেন যে ইউর এভরি মুভমেন্ট ইজ অবজার্ভ বাই আল্লাহ। আপনার প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রুকু, সেজদা, উঠা বসা সব আল্লাহ দেখছেন, তাসবিহ। তখন কেমন হতে পারে? আমরা তো একজন মানুষ যদি তাকিয়ে থাকে আমাদের দিকে, তখন আমরা নামাজটাকে একটু বিউটিফাই করি। একাকী নামাজ আদায় করলে দ্রুত পড়ি, যখন অন্যের সামনে পড়ি তখন একটু বেশি করে পড়ি। আল্লাহ দেখছেন, তাহলে কোয়ালিটিটা কেমন হওয়ার কথা? সুবহানাল্লাহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভালোবাসেন কোনো বান্দা যখন ইযা আমিলা আবদান আন ইউতকিনাহু, যখন কোনো বান্দা কোনো কাজ করে তখন সে কাজটি সবচেয়ে সুন্দরভাবে করে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু মাআলিয়াল উমুর, আল্লাহ তাআলা চান যে আপনি সবচেয়ে সুন্দরভাবে কাজ করেন, যাই করেন না কেন, যেটাই করেন। যেমন জ্ঞান অর্জন করছেন, আপনি তো অনেক বেশি পড়ার প্রয়োজন নেই, যেটি পড়ছেন সেই ব্যাপারে আপনি গভীর ভেতরে একটু ঢুকে যান না। যেমন কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা এই কোরআনকে গভীরভাবে উপলব্ধি করবে না। আচ্ছা, আপনি কেবল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের সকল প্রশংসা আল্লাহর জন্য, তার মানে কি? একবার চিন্তা করে দেখেছেন এর মানে কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, মানে কি? এর এর গভীরতা কোথায়? একবার চিন্তা করেন, চোখটা বন্ধ করেন তো। ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তো কেবল তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, ফলে তোমার কাছে সাহায্য চাই। এখন দেখেন তো আপনার সাহায্যের জায়গা এমন কোন জায়গা আছে যেখানে আপনার সাহায্য লাগবে না? এখানে তো সব সমস্যার সমাধান। শুধু সূরা ফাতিহা পড়ে সালফে সালিহিন তারা সূরা ফাতিহা পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়তে গিয়ে তারা বারবার আটকে যেতেন, তারা সামনে আগাতে পারতেন না। কারণ তিনি দেখেছেন আমার জীবনের সকল সমস্যার সমাধান তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে। তারপরে যান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ দেখান, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নেয়ামত বর্ষণ করেছেন। এবার পৃথিবীতে সবচেয়ে নেয়ামতওয়ালা লোকগুলোর কথা একবার চিন্তা করে দেখেন তো। আপনি বলছেন আল্লাহ তুমি আমাকে তাদের মতো করো, একবার চিন্তা করে দেখেন। আপনি যেই কোনো সফলতা,
আপনি বলছেন আল্লাহ তুমি সবচেয়ে বেশি নেয়ামত যাদেরকে দিয়েছো তাদের অন্তর্ভুক্ত আমাকে করো, তাদের মতো করো আমাকে, তাদের পথে আমাকে নিয়ে যাও। তাহলে আপনি মোটিভেশনাল স্পিচের কি প্রয়োজন? আপনি অমুকের লাইফস্টাইল, তমুকের বায়োগ্রাফি এগুলো পড়বেন অবশ্যই, সেটা আমি বলছি না, কিন্তু আপনি দেখেন তো এটাই তো আপনার জন্য সলিউশন টু অল অফ ইউর প্রবলেমস। তাহলে ঢুকতে হবে গভীরে। আল্লাহ তাআলা আমাদেরকে গভীরে ঢোকার জন্য কোরআনে বারবার নির্দেশ প্রদান করেছেন। আমরা যেন সবচেয়ে উচ্চ জিনিসটা আমাদের জন্য চাই। যেমন আপনি দেখেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলহুল ফিরদাউস ফাইন্নাহা আলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাইবা, কারণ জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত, সবচেয়ে উপরেরটা। তোমরা নিচুটা চাও কেন? আল্লাহ তো আমাদেরকে এইরকম করে তৈরি করেন না, আমাদেরকে শ্রেষ্ঠতম আল্লাহ তাআলা বানিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদের আদম আলাইহিস সালাম আমাদের বাবা, তার জন্য ফেরেশতারা সেজদা করেছে। আমরা কি সেই বংশ না? ছোট জিনিস চাইবেন না আল্লাহর কাছে, বড় করে চান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তাই না? সব দুনিয়া আখিরাত দুইটাই চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, আপনি যখন ধৈর্য ধারণ করবেন তখনও রাসূলদের মধ্যে সবচেয়ে সেরা যারা, যেমন নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ধৈর্য ধারণ করেছেন আপনি ওইরকম করবেন, সাধারণ ধৈর্য না। এবং কি ওয়ালা তাস্তাজিল লাহুম কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহারিন বালাগ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। ওদের মতো আপনি তাড়াহুড়া করবেন না, যেই ব্যক্তিরা ওদের মতো যারা যেদিন তারা কিয়ামত দেখবে এবং তারা দেখবে তাদের জন্য যা ঘোষণা করা হয়েছিল অথবা যার প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল কিয়ামতে গিয়ে দেখবে তাই, তখন তারা খুবই অবাক হয়ে যাবে, তখন তারা খুব বিস্মিত হবে, তারা তখন অবসাদগ্রস্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত হবে, ভীত সন্ত্রস্ত হবে এবং তারা সেদিন বলবে আহারে আমরা তো দুনিয়াতে কেবল আজকের এই ভয়াবহ অবস্থা থেকে দুনিয়াতে আমরা সামান্য কিছু সময় ছিলাম, আমরা ওই সময়টি যদি ঠিকমতো চালাতাম, সর্বোত্তম লেভেলে যদি সময়টা কাটাতে পারতাম, তাহলে তো আজকে এই পরিস্থিতির মুখোমুখি আমাদেরকে হতো না। আল্লাহ তাআলা বলেছেন বালাগ, এটাই কথা তাদেরকে পৌঁছে দেয়, এই কথা আপনার জন্য তাদের জন্য। ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, ফাসিকরা কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হবে। এখানে আমরা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, কোরআনে আল্লাহ তাআলা যেমন বলেছেন মিনাল মুমিনিন রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মুমিনদের মধ্যে একদল রিজাল আছে, রিজাল মানে সাধারণ কোনো মানুষ না, এরা সবচেয়ে সেরা মুমিনদের মধ্যে। সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা আল্লাহর সাথে যা প্রতিজ্ঞা করেছে তা তারা পূর্ণ করে। প্রতিজ্ঞা করেছে কার সাথে? আল্লাহর সাথে, তারা জীবন দিয়ে হলেও পূর্ণ করে। যেমন আনাস ইবনে নাদর বলেছে আমি যদি কোনো যুদ্ধে জয়েন করতে পারি এরপরে, তাহলে আমি আল্লাহকে দেখিয়ে দেবো আল্লাহর জন্য আমি কি করতে পারি। এবং তিনি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে, প্রতিপক্ষকে ঘায়েল করতে করতে কোন এক সময় তিনি শাহাদাত বরণ করলেন। যখন তাকে খুঁজে পাওয়া গেল, দেখা গেল তার চেহারায়, তার শরীরে প্রায় ৮০টির মতো আঘাতের চিহ্ন। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে প্রতিজ্ঞা তারা কিভাবে পালন করেছে। এদের ব্যাপারেই রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, একদল লোক তারা যতই করুক না কেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অন্যান্য কিছু, কিন্তু তারা জ্ঞান অর্জনের থেকে তারা এক মুহূর্ত তারা দূরে থাকে না। যত ব্যস্ততাই হোক না কেন জ্ঞান তারা অর্জন করে। যেমন আপনি বাসা থেকে যখন অফিসের দিকে যান, তখন আপনি বাসে থাকেন, রিকশায় থাকেন, হেঁটে যান, অথবা আপনি আপনার গাড়িতে থাকেন, তখন আপনি একটা বই পড়েন, একটা লেকচার শোনেন। আপনি তখন ফেসবুকে সময় নষ্ট করেন না, আপনি তখন অযথা বিভিন্ন ধরনের ইউটিউবে হাবিজাবি শুনে আপনি সময় নষ্ট করেন না। আপনি এটাকে একটি সিদ্ধান্ত বানিয়ে নিয়েছেন। আমি জানি এরকম অনেক মানুষকে আমি দেখেছি, তারা বলেছে আমি গাড়িতে আসতে যেতে, আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত গাড়িতে আসতে যেতে আমি কোরআনের তাফসির কয়েকবার শেষ করেছি। এবং অনেকে বলেছে আমি অমুকের কয়েকশো ঘন্টার লেকচার আমি এই আসতে যেতে সব শুনেছি। এটা 1 বছরের প্রজেক্ট, এটা আমার সিদ্ধান্ত। আমি এই সময় অন্য কিছু করি না, ফোনও আমি ধরি না, আমি এটা কেবল করি। সুবহানাল্লাহ, আমি ব্যক্তিগতভাবে এরকম অসংখ্য বই পড়েছি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনারা
এটা একেবারে ইজিলি ইউ ক্যান ডু ইট। তাহলে আমরা আজকে যেই বিষয়টিতে আপনাদেরকে 5টি পয়েন্টে আজকে আমরা আলোচনা করব, আমরা বলবো যে আপনাদের উলুউল হিম্মা, অর্থাৎ এমনভাবে আপনারা আপনাদের নিজেদেরকে চিন্তা করুন যেন আপনারা কেবল সাধারণ জিনিসে আপনারা সন্তুষ্ট না, আপনারা অসাধারণ, নিজেদেরকে অসাধারণ করুন এবং অসাধারণ অবস্থায় নিজেকে আপনারা তুলে নিয়ে যেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামিন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহামু লাস্তাহামু, যে লোকেরা যদি জানতো আজানের মধ্যে কি মর্যাদা আছে এবং ইমামের পেছনে প্রথম কাতারে কি মর্যাদা আছে, তারপরে তারা আজান দেওয়ার জন্য অথবা প্রথম কাতারে দাঁড়ানোর জন্য লটারি করা ছাড়া কোনো উপায় পাচ্ছিল না, তাহলে তারা প্রয়োজনে লটারি করে কে আজান দেবে অথবা কে প্রথম কাতারে দাঁড়াবে এটা তারা সিদ্ধান্ত নিত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাতাহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি জানতো এশার নামাজ এবং ফজরের নামাজে কি মর্যাদা আছে, তাহলে প্রয়োজনে তারা হামাগুড়ি দিয়ে হলেও আসতো। একদল লোক তারা মানে একেবারে সামান্য সাধারণ জিনিসে তারা সন্তুষ্ট থাকে না, তারা যা করে শ্রেষ্ঠতমভাবে তারা সে কাজটি করে, সবচেয়ে সুন্দরভাবে তারা কাজটি করে। এটা এলিট, এরা দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, যেমন সাহাবায়ে কেরাম করেছেন। যেমন তারা দুনিয়া যখন চালিয়েছেন তখন দুনিয়া তারা সেরা, আখিরাতের কাজ করেছেন তখন তাদের ধারে কাছেও কেউ আসতে পারে না। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমি এই বিষয়ে আরো অসংখ্য ঘটনা আপনাদেরকে বলতে পারি, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা এরকম ছিল, তিনি আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিন্তু তারপরেও রাতের নামাজ যখন তিনি আদায় করতেন তখন তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পেছনে তেল অয়েনমেন্ট লাগিয়ে দিতেন আর কেঁদে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার অতীতের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে আপনার এত কষ্ট করে এত ইবাদত কেন করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি তো আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই, তিনি যে আমাকে মর্যাদা দিয়েছেন এ কারণে আমি তার কৃতজ্ঞ বান্দা হতে চাই। আমি আপনি হলে হয়তো মনে করতাম আমি তো নবুয়তের মতো এত বিশাল মর্যাদা পেয়েছি, নবী হলে এটা বলতাম না, মানে বলছি যে, কিন্তু সাধারণ মানুষ মনে করে আমি তো অনেক পেয়েছি। গতকাল আমার সাথে এরকম একটা ঘটেছে যে আমাদের এক স্টুডেন্ট ওনার বাচ্চাদেরকে আমাদের তারবিয়াতে ভর্তি করাবে, তো উনি আমাকে বললেন যে ওনার বাচ্চারা আমাদের তারবিয়াতে পড়ে, তো উনি আমাকে বললেন যে স্যার আপনি একটা লেকচারে বলেছেন যে অনেক টাকা পয়সা, আমাদের ফেসবুকে একটা লেকচার এখন অলরেডি ঘুরতেছে, তো ওই লেকচার শুনে বললেন যে আপনার ওই লেকচার শুনে আমার মনে হলো যে আমি ভাবছি এখন আমি প্রতি মাসে যা পয়সা ইনকাম করি আমি এক বছরে আমি খুব ভালোভাবে জীবনযাপন করলেও আমার এক মাসের ইনকামে দিয়ে চলবে, আমার এরপরে করা লাগবে। আমি ভাবছিলাম যথেষ্ট, তাইলে আর এই দুনিয়ার পেছনে করে লাভ কি, কিন্তু আপনি বলেছেন প্রচুর টাকা আমি যেন এই জন্য ইনকাম করি যেন আমি দিনই প্রতিষ্ঠান করি, মসজিদ করব, মাদ্রাসা করব, দিনই দাওয়াতি কাজ করব, ইসলামী বই প্রিন্ট করে মানুষের ডিস্ট্রিবিউশন করব, গরিব দুঃখীদেরকে দেবো, আত্মীয় স্বজনকে দেবো। এগুলো আপনি যখন বলেছেন তখন আমার মাথায় তখন আসলো তাহলে আমি 1000 কোটি টাকার মালিক হতে হবে যেন আমি এরকম কাজ করতে পারি। আমরা বলছি যে আপনি নিচে আপনি অনেক বড় স্বপ্ন দেখেন, যেন স্বপ্নটা সত্যিকার অর্থে আপনার দুনিয়া এবং আখিরাতের সাথে ফিট করে, এরকম একেবারে নিচু লেভেলের নিচকে কেবল আত্মকেন্দ্রিক, নিজে খাবো নিজের জন্য, এরকম করলে আপনি কোনোদিন সুখ পাবেন না। যাই হোক, আমরা আজকের এটা আমাদের ভূমিকার আলোচনা, এই জন্য এটা বলছি যে কেন আমরা এই আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের মূল আলোচনাটা 5টি পয়েন্ট আমরা বিভক্ত করতে চাই। এর মধ্যে 1 নম্বর বিষয় হলো যে দ্বীনি জ্ঞানে ব্যুৎপত্তি অর্জনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা একটু আপনাদের কাছে বলতে চাই। দেখুন, আপনি যদি কোরআনের দিকে তাকান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনি জ্ঞানে ব্যুৎপত্তি লেভেলের জ্ঞান অর্জন করার জন্য বলেছেন একদল লোকের, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন মানুষদের মধ্যে, ঈমানদারদের মধ্যে কেন একটা দল, নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম, তাদের মধ্যকার একটা ফিরকা, একটা দল, তারা কেন ঘর বাড়ি থেকে বের হয়ে যায় না, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করার জন্য, ফিকহুদ্দীন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, আল্লাহ যদি কারো কল্যাণ চান তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বীনের গভীর জ্ঞান প্রদান করেন। বিশ্বাস করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তিনি কি তার নিজ থেকে কোনো কথা বলেন না। মানে আপনি গভীর জ্ঞান এর মালিক হওয়া মানে হচ্ছে আপনি আল্লাহ তাআলার স্পেশাল
স্পেশাল রহমতের অধিকারী হওয়া। আল্লাহ আপনার ব্যাপারে কল্যাণ কামনা করেছেন, সুবহানাল্লাহ। তার হাউ টু ডিফাইন, ডিটারমিন, হাউ টু নো যে আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণ চেয়েছেন কিনা। ইন্নালা মানে আমরা জানি না, নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। আমরা জানি না আল্লাহ কি চাচ্ছেন, আমরা তো জানি না সত্যি অর্থে, কিন্তু আপনি নিশ্চিতভাবে জানেন আল্লাহ আপনার জন্য কল্যাণ চাচ্ছেন যদি আপনি দ্বীনি জ্ঞানে গভীরতা অর্জন করতে চান বা গভীরতা অর্জনের দিকে এগিয়ে যান। প্লিজ নিশ্চিত করুন যে আপনি আল্লাহ আপনার কল্যাণ চাচ্ছেন যেই কোনো একটা সাবজেক্টে, সেটা কোরআন হোক, হাদিস হোক, ফিক হোক, আকীদা হোক, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ মানে কোরআনিক লুগাতুল কোরআন, সেটা যাই হোক না কেন একটা জায়গায় গভীরতা অর্জন করার জন্য যান, একটু চেষ্টা করেন। এবং এখানে কেবলমাত্র লিয়াতাফাক্কাহু আল্লাহ বলেছেন, মানে গভীর বুৎপত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া এটাই করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। হে আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন, দ্বীনের গভীর জ্ঞান দান করুন। এখন আজকে আমাদের সমস্যাটা কি দেখুন তো, আমরা ইসলামকে অনেক সময় কেবল স্লোগান হিসেবে জানি, কিন্তু আমরা এটাকে সিস্টেম হিসেবে জানি না। আমরা কেবল স্লোগান, ইসলাম শ্রেষ্ঠতম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, এতটুকু আমরা জানি। আমরা কেবল শিরোনাম জানি, কিন্তু আমরা ইসলামের একেবারে কাঠামো জানি না। আমরা ইসলামের কয়েকটা উক্তি জানি কেবলমাত্র, কিন্তু ইসলামের যে ওয়ার্ল্ড ভিউ, গোটা জীবনকে কীভাবে ইসলাম দেখে, এটা আমরা জানি না। আমরা কেবল হয়তো ওযু গোসলের কয়েকটা মাসালা জানি, কিন্তু তার চেয়ে গভীর কিছুই আমাদের জানা নাই। এখনও আমরা একেবারে ছোটোখাটো জিনিস, এগুলো আমরা এখনও মানুষের কাছে প্রশ্ন করি, এগুলো আমরা জানতে চাই। সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কী প্রশ্ন করেছেন, আমরা কি প্রশ্ন করছি? সাহাবায়ে কেরামের প্রশ্নের লেভেলটা কী ছিল, আমরা কি প্রশ্ন করছি? দেখেন কোরআনে ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে, তারা আপনাকে প্রশ্ন করে। ওয়া ইযা সাআলাকা, আপনি দেখুন এই জাতীয় আয়াতগুলো একটু পড়ুন, যেখানে তারা আপনাকে প্রশ্ন করে, দেখেন প্রশ্নের কোয়ালিটি কি। আবার হাদিসেও এসছে অসংখ্য জায়গায় সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে নিজেদেরকে ওই লেভেলে উন্নত এবং উন্নীত করা দরকার। দ্বীনি জ্ঞান শুধুমাত্র হালাল কোনটা, হারাম কোনটা এটাই জানার নাম না, বরং জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নকশায় সাজানো, প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নকশায় সাজানোটা হচ্ছে দ্বীনি জ্ঞান। দেখুন দ্বীনি জ্ঞান আপনার কখন লাগে না, আপনি যখন ঘর থেকে বের হন তখন থেকে শুরু করেন। এমনকি ঘর থেকে বের হওয়া কেন আমি বলছি, যখন আপনি বিছানায় ঘুমাতে যান তখনও, বিছানা থেকে যখন আপনি উঠেন তখন থেকে শুরু করে আবার বিছানায় যাওয়া পর্যন্ত, এবং বিছানায় ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত, এমন কোন জায়গা আছে যেখানে দ্বীনি জ্ঞান ছাড়া আপনি চলতে পারবেন? কোন জায়গা আছে? নাই। আপনি যদি ঘুম থেকে জেগে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বুঝে যদি এটা বলেন, তাহলে কি হতে পারে চিন্তা করে দেখেন। আমার তো মারা যাওয়ার কথা ছিল, আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছেন এবং তার কাছে আবার আমাকে ফিরে যেতে হবে। তাহলে ইন বিটুইন কাজটা আপনি এখন কেমন করবেন বলেন? আপনি আল্লাহ শুকর দিয়ে শুরু করেছেন, আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে উঠাইছো, অতএব আমি তোমার অবাধ্য হব না আজকে সারাদিন। দেখেন তো কি হতে পারে। আপনি যখন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন আপনি ঘুমাতে যান, বিইসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউ, যখন আপনি এটা বলেন তখন কেমন হতে পারে উপলব্ধিটা যদি আপনি বুঝে, মানে গভীরতা একটু ঢোকা দরকার। কেবল ভাষা কয়টা আপনি দোয়া, কয়টা সূরা মুখস্থ করলেন, এগুলো মানে তোতা পাখির মতো আওড়ালে তো হবে না। সেটাকে আপনাকে আরেকটু গভীরভাবে জিনিসটাকে উপলব্ধি করতে হবে, গভীরভাবে জিনিসটাকে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, এ কারণে এলেমের প্রথম ফল হচ্ছে নিজের অজ্ঞতা সম্পর্কে টের পাওয়া। আপনি যদি বুঝতে পারেন যে আপনার জ্ঞানের লেভেলটা কতটুকু, আপনি কতটুকু জানেন, যদি ইফ ইউ ক্যান মেজার ইট আপ, তাইলে বুঝতে পারবেন যে আপনি সত্যি করতে জ্ঞান অর্জনের পথে ধাবিত হচ্ছেন। যদি আপনার নিজকে আপনি পরিমাপ করতে না পারেন, আপনি কতটুকু জানেন কতটুকু জানেন না, এটা যদি আপনি নিজে পরিমাপ করতে না পারেন, তাহলে আপনি দ্বীনি জ্ঞানের পথেই নাই। এটা পরিমাপ করতে পারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কারণে আমাদের সালাফরা তারা যদি জানতেন, তারা যতই জানতেন ততই তারা বুঝতে পারতেন যে তিনি জানেন না, ততই তার
প্রকাশিত না, আমি তো কিছু জানি না। যেমন এই বিষয়ে আমরা কিছুক্ষণ পর আপনাদেরকে অনেকগুলো বিষয়ে, সেখানে অনেকগুলো ইস্যু আপনাদের সামনে আলোচনা করব। তাহলে আমরা দ্বীনি জ্ঞানে ব্যুৎপত্তি অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রথম যে কথা বললাম, কোরআন এবং হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমরা যেন ভাষা পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকি, আমরা যেন একটু গভীরে যেন আমরা যাই। 2 নম্বর পয়েন্ট নম্বর 2 এই প্রথম আলোচনায়, ব্যক্তিগত জীবনে এই ব্যুৎপত্তির প্রয়োজন কতটুকু। দেখুন, আমরা যখন, এমন অনেক মানুষ আছে তিনি নামাজ পড়েন কিন্তু সুদের ব্যবসাও তিনি করেন, তার নামাজ কিন্তু তাকে সুদ থেকে বিরত রাখতে পারে না, অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তাকে হারাম কাজ থেকে বিরত রাখে। আচ্ছা, এবার আপনি একটু চিন্তা করেন, আপনি তো নামাজ আদায় করেন, কিন্তু এরপরে কি আপনি অশ্লীল কোনো কাজে, ফাহেসা কোনো কাজে লিপ্ত আছেন কিনা? যেমন ফেসবুকে আপনি ফেসবুক টিপাচ্ছেন, খুবই খারাপ একটা সিনেমা ছবি এসছে, তারপরে ওইদিকে তাকিয়ে আছেন কিনা? অথবা বোনের একবার চিন্তা করে দেখেন তো, আপনি, আচ্ছা ভাইয়েরা হয়তো বা পর্নোগ্রাফিতে আসক্ত, যদি ধরে নিলাম, নারীরাও আছে, যদি সেটা না ধরতে, তাহলে আপনি ভিনদেশি কোনো সিনেমা দেখে আপনি খুবই উৎফুল্ল হন কেনা, সেখানে হয়তো বা অ্যাডাল্ট সিন আছে, কিন্তু আপনি কিছুই মনে করেন না। আপনি নামাজ পড়েন কিন্তু ঠিকমতো পর্দা মেনটেন করেন না, অথবা নামাজ পড়েন কিন্তু গীবত নিয়ে ব্যস্ত, অথবা নামাজ পড়েন কিন্তু আপনি হাসাদ অর্থাৎ হিংসা বিদ্বেষ, প্রচুর ভিতরে হিংসা আছে, এরকম আছে কিনা বলেন? যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে যে আপনার জন্য এই ফিক, গভীর জ্ঞান, এটা আপনার জন্য প্রয়োজন। পর্দা করেন এমন অনেক বোনরা আছেন, নামাজ পড়েন অনেক ভাইয়েরা আছেন, কিন্তু তারা ফিকুল মুআমালাত বুঝেন না, জনের সাথে আচরণ কেমন হবে এটা তারা জানেন না। বোনেরা অনেকে আছেন হয়তো পর্দা করেন কিন্তু ক্যারেক্টার, চরিত্র, আখলাক তৈরি করতে পারেননি, অথবা গীবত এবং হাসাদ যেটা আমরা বলেছি, এগুলো নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে আছেন আপনারা। আবার এগুলো কারণটা কি জানেন? কারণ দ্বীনি জ্ঞানের গভীরতা নাই, আমাদের তাজকিয়া হয় না, আমাদের আখলাক হয় না, বা আমাদের তাদাব্বুর তৈরি হয় না। তাদাব্বুর মানে, আবারও বলছি, কেন আমি নামাজ পড়ি, এটা কখন আপনি নিজকে জিজ্ঞেস করেছেন কিনা? জিজ্ঞেস না করলে তাহলে বুঝতে হবে যেখানে প্রবলেম আছে। আচ্ছা, তারপরে অনেক আছে এরকম যে তারা দাওয়াতি কাজ করে, কিন্তু তার নিজের জীবনে দাওয়াতের কোনো রিফ্লেকশন নাই, কারণ দিনের হলিস্টিক যে কাঠামো, এই কাঠামোটা আসলে বুঝে না, এ কারণে দাওয়াতি কাজ করে কিন্তু তিনি বুঝেন না। যেমন ধরুন একজন যুবক, তার নাম আমাদের সাথে ঘটনা বলছি, তিনি কিন্তু তার নাম বললাম, নাম নাই বললাম, তিনি এমন যে তিনি ইসলামের প্রতি প্রচণ্ড আগ্রহী, তিনি ডিবেট দেখেন, তিনি শর্টস দেখেন, এগুলো নিয়ে তিনি দিনের ব্যাপারে তার আগ্রহ আছে প্রচণ্ড। একদিন তিনি আমাকে মেসেজ দিলেন যে শেখ বা স্যার, আমি আসলে কনফিউজড, এই ব্যাপারে এই আলেম এই কথা বলে, ওই ব্যাপারে ওই আলেম এই কথা বলে, ওই ব্যাপারে ওই আলেম ওই কথা বলে, আমি তো দিন নিয়ে খুবই কনফিউজড আছি, আমি কার কথা অনুসারে চলবো? আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরকম কি কখনো ঘটেছে যে আপনি ধারাবাহিকভাবে কোনো একজন শেখের কাছে আকিদা পড়েছেন, ফিক পড়েছেন, সিরা পড়েছেন, কোরআন পড়েছেন, কোরআনিক অ্যারাবিক পড়েছেন, এবং এগুলো সিস্টেমেটিক্যালি আপনি কোনো একজন শেখের কাছে একাডেমিক্যালি পড়েছেন, এরকম কখনো ঘটেছে? তিনি বলেন, না স্যার, এগুলো কেন পড়তে হবে, ইউটিউবে তো এখন সব অ্যাভেলেবল। তখন আমি তাকে বললাম, এটাই হচ্ছে আমাদের জেনারেশনের ট্র্যাজেডি। কি জানেন, আমরা কেবলমাত্র ইসলাম শিখি হচ্ছে ভাষা, স্পরেডিক, সিলেক্টিভ, এটা কোনো অবকাঠামো নাই, কোনো সিস্টেম নাই, এবং এটার কোনো ম্যাথোডোলজি নেই, কোনো পদ্ধতি নেই। আজকে যেটা আমরা বলছি যে আমরা পথ এবং পদ্ধতি বলবো, কোনো পদ্ধতি নেই, এবং এই কারণে আপনি গভীরতায় যেতেই পারেন না। আপনি যদি কোনো সাবজেক্টে গভীরতায় যেতে চান, তাহলে আপনি কি পদ্ধতি ছাড়া কোনোদিন যেতে পারবেন? আচ্ছা, আপনি ধরেন MBBS করতে চান, অথবা ধরুন আপনি মানে যদি বলি যে আপনি ডক্টর হিসেবে, অথবা ধরুন লয়ার হিসেবে আপনি একবারে সবচেয়ে শক্তিমান একজন লয়ার হতে চান, আপনি কেবলমাত্র ইউটিউবে কয়েকটা লেকচার শুনে এরপরে লয়ার হতে পারবেন? বলেন তো। অথবা আপনি ডাক্তার হতে চান, অথবা আপনি ইঞ্জিনিয়ার হতে চান, ফর এক্সাম্পল, আপনি বলেন এখন ইউটিউবে সব অ্যাভেলেবল, আপনি কি ইউটিউব দেখে একজন বড় ইঞ্জিনিয়ার হতে পারবেন না? তাহলে আমরা ইসলামকে কেন ইউটিউবের মধ্যে কেবল সীমাবদ্ধ রাখছি? আমরা বলছি না যে ইউটিউবকে দূরে ফেলে দেন বা ইউটিউব শুনবেন না, শুনেন, কিন্তু সিস্টেমেটিক্যালি আপনাকে দিন এর জ্ঞান অর্জন করতে হবে। ইনশাআল্লাহ আমাদেরও কিন্তু সিস্টেমেটিক্যালি ইউটিউবে, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের কন্টেন্টগুলো এইভাবে সাজাচ্ছি যেন সিস্টেমেটিক্যালি আপনারা যেটা পড়বেন এটা ধারাবাহিক, যেমন আমাদের কোরআনিক অ্যারাবিক একেবারে ধারাবাহিক কোর্স আকারে আপনারা এটা পাবেন। এমন কিছু একটা আপনাদেরকে নিশ্চয়ই এটা ডেভেলপ করতে হবে। আমাদের দিনের টুকরো ধারণা, দিনের খণ্ডিত জ্ঞান, এটা আমাদেরকে মেক করে না, আমাদেরকে ব্রেক করে, মনে রাখবেন।
দিনের খণ্ডিত ধারণা আমাদেরকে মেক করে না, তৈরি করে না, বরং আমাদেরকে ব্রেক করে, আমাদেরকে ধ্বংস করে দেয়। তখন আমি কনফিউজ থাকি যে কোনটা করব কোনটা করব না। 3 নম্বর, উম্মার পর্যায়ে এটা প্রয়োজনীয়তা। উম্মার পর্যায়ে এই জ্ঞানের ব্যুৎপত্তি কতটা গুরুত্বপূর্ণ আপনি দেখেন। এখন সমাজে কি চলছে, ভুল ফতোয়া আপনি দেখেন, এবং আবেগী বোধ মানুষের মাঝে, মাযহাব কেন্দ্রিক এক ধরনের মানে যদি আমরা বলি সংকীর্ণতা, আবার মাযহাব বিরোধী এক ধরনের মনোভাব, আবার ব্লাইন্ড যদি আমরা বলি ফ্যান বয় টাইপের ফিক নিয়ে আমরা চলি, মানে ব্লাইন্ড ফ্যান বয়, আমি ওই শেখের কথা ছাড়া চলবই না, ওই শেখ কী বলছে না বলছে তিনি জানেনও না, শেখ যা বলছেন তাকে জাজ করার মতো অতটুকু অনুভূতি, উপলব্ধি, জ্ঞান পর্যন্ত তার মধ্যে নাই। এগুলো কেন হয় বলেন তো? আপনি যখন সমাজে ছোট্ট ফাতোয়া ফিক, ছোট্ট দেখেন, এই ছোটো ছোটো ফিকহি ইস্যু নিয়ে আমরা দেখেন না কি পরিমাণ ঝগড়া বিবাদ, মারামারি হয়, মসজিদ ভাগ হয়ে যায়, অথবা ধরুন মসজিদ জ্বালিয়ে দেয়, পড়িয়ে দেয়, ভেঙে দেয়। আমরা সেদিন গিয়েছিলাম এক জায়গায় খুতবা দিতে, ওইখানে কেন মানে আরবিতে খুতবা দিতেই হবে এরকম কথা, তো আমরা বলেছি, মানুষ বুঝেছে না আরবিতে খুতবা দিতে হবে না। আমি বলেছি গত 50 বছর আপনারা আরবিতে খুতবা শোনাচ্ছেন, কিন্তু আপনাদের কি আরবির প্রতি ভালোবাসা বেড়েছে? বলেন তো 5টা দোয়া মুখস্থ বলেন তো। আরবিতে খুতবা শুনলেই কি আরবি প্রতি ভালোবাসা আপনার তৈরি হবে? নো। খুতবার মূল উদ্দেশ্য কি সেটা আমাদের জানা দরকার, বোঝা দরকার। যাই সেটার ভিন্ন আলোচনা। আমি বলছি যে গভীরতা অর্জন উম্মা লেভেলে লাগবে, কালেকটিভলি সবাই। যদি না হয় তাহলে আমরা উম্মা সাফার করব। যেমন আমরা উম্মা হিসেবে সাফার করি, ছোটো ছোটো ফিকি বিতর্কের কারণে দেখেন একজন আরেকজনের মুখ দেখাদেখি করে না, পাশাপাশি নামাজ আদায় করে, কিন্তু তারপরে কেউ কারো প্রতি কারো শ্রদ্ধা, ভালোবাসা কোনো কিছুই নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, গভীর জ্ঞান অর্জন যারা করে তারা এবং যারা এরকম গভীর জ্ঞান অর্জন করে তারা কোনোদিন এক সমান না। আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা মাহারাত অর্জন করে, দক্ষতা অর্জন করে, তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ ফেরেশতাদের সাথে তারা থাকবে। প্রিয় ভাই বোন, আপনার নিজকে কেন অ্যাভারেজ লেভেলে রাখবেন? যেটাই পড়ুন গভীরভাবে ঢুকে যান, এর মধ্যে গভীরভাবে ঢুকে যান। উম্মার পুনর্জাগরণ তখনই শুরু হবে যখন কেবল উম্মা মোটিভেশনাল ইসলাম থেকে ইন্টেলেকচুয়াল ইসলামে পদার্পণ করবে। আবার বলি, উম্মার পুনর্জাগরণ তখনই শুরু হবে, সাধিত হবে, সম্পাদিত হবে যখন আমরা মোটিভেশনাল ইসলাম থেকে ইন্টেলেকচুয়াল ইসলামে যাব। কেবল আমরা এটা করলে এটা হবে, আমরা তো মোটিভেশনাল স্পিকারের পেছনে ঘুরছি, কিন্তু তা না। আপনাকে একটু গভীর জ্ঞানের দিকে আপনাকে অবশ্যই যাওয়া দরকার। আমরা এই বিষয়টা তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে এখানে আমাদের আসলে করণীয় কি। বর্তমানে ইলমে দ্বীন, এটা আমাদের আজকে 2 নম্বর পয়েন্ট। বর্তমানে আমরা যদি ইলমে দ্বীন এর ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জন করতে চাই, তাহলে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি? আচ্ছা, আমি একটু সালাফদের কয়েকটা ইস্যু একটু আপনাদেরকে বলি যে ইলমে দ্বীনে ব্যুৎপত্তি অর্জন করার জন্য সালফে সালিহিন তারা কি করেছেন, সেই বিষয়টি আমরা একটু আলোচনা করব। আচ্ছা, এই আলোচনাটার পরে আমরা সেই আলোচনাটাতে একটু আপনাদের কাছে আসি। আচ্ছা, এখানে এই অংশটা আমি একটু সমালোচনায় নিয়ে আসব, কিন্তু আপনারা জিনিসটাকে একটু বুঝবেন। আমি আশা করছি আপনারা খাতা কাগজ কলম নিয়ে নিশ্চয়ই আপনারা বসেছেন, আর আপনার কানটাকে একটু খুলে দেন, হৃদয়টাকে, বিবেকটাকে একটু উন্মুক্ত করে দেন, একটু গভীরভাবে চিন্তা করেন। 1 নম্বরে আমাদের আজকের চ্যালেঞ্জ কি জানেন? চ্যালেঞ্জ হলো সোশ্যাল মিডিয়া এবং অ্যালগরিদম ইসলাম। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সোশ্যাল মিডিয়া ইসলাম, অ্যালগরিদম ইসলাম কীরকম জিনিসটা একটু বলি। আজকের তরুণরা, এমনকি আপনারা, আলেম বেছে নেন কিসের উপর ভিত্তি করে? ইউটিউব কাকে রিকমেন্ড করছে, ইউটিউব কাকে সাজেস্ট করছে, তার উপর ভিত্তি করে, এলএন দিয়ে না। খুবই দুর্ভাগ্য, তাই না? আচ্ছা, আপনারা সবচেয়ে বড় আলেম হিসেবে কাকে জানেন বলেন? যেমন ওনার ইউটিউবে বেশি পাওয়া যায়, ওনার ফেসবুক ফলোয়ার বেশি, তাই না? এমনকি বিভিন্ন জায়গায় আমরা তো আগে বুঝতাম না, আমি ব্যক্তিগতভাবে মাহফিল করি না, এটা আপনারা জানেন। তো তারপরেও গত বছর বা এর আগের বছর মনে হয় সব মিলে 8-10টা 15টা মাহফিল করেছে। তো তার আগে দেখতাম মানুষ আমাকে বলতো যে স্যার আপনার ইউটিউবের লিঙ্কটা একটু পাঠান, মাহফিলে দাওয়াত দেবে। তখন তো বুঝতাম না কি ইউটিউবের লিঙ্ক কেন, ইউটিউবে তখনও লেকচার আছে। তো বলে ইউটিউব একটু দেখাবে এলাকার লোকদেরকে। এখন দেখি সত্যিকার অর্থেই ইউটিউব দেখে তারপরে আলেম নির্বাচন করে। এবং খুবই দুর্ভাগ্যজনক কি জানেন,
দেখেছি বিভিন্ন পেজ আছে বিভিন্ন জায়গায়, এগুলো একেবারে আভ্যন্তরীণ কথা, আপনাদের ডিজিজ আছে তো এই কারণে একটু বলে রাখি। এখন বিভিন্ন ধরনের পেজ আছে, এই পেজে বিভিন্ন বক্তা, তারা পেছনে ধরেন হয়তো বা গ্রিন কাপড় দিয়েছে, তারপরে তার সামনে মনে হচ্ছে যেন অনেকগুলো মাইক, তিনি মনে হচ্ছে যেন অডিয়েন্সকে সামনে রেখে কথা বলছেন, আসলে কেউ নাই, কেবল ক্যামেরা তার এটা রেকর্ড করছে, এবং ওইখানে কিছু সাউন্ড হয়তো বা দেখাচ্ছে, অথবা অনেক লোক শুনতেছে এরকম দেখাচ্ছে, এবং ওইটা বুস্ট করছে, তিনি সুন্দর করে ওয়াজ করতেছেন, মানুষ যেন তারা দাওয়াত দেয়। কিয়ামতের আলামত না? সত্যি কিয়ামতের আলামত। এবং আমরাও তো এটা দেখেই মূলত বক্তা নির্বাচন করি, এলেম দেখে না, আমল দেখে না, প্রভাব দেখে না। তাহলে এখন এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই যে মাঠে ময়দানে এত ওয়াজ নাসিহা হয়, কেন ইম্প্যাক্ট হয় না? কেন আপনারা গভীর জ্ঞান অর্জন করেন না? করছেন, আপনারা মনে করছেন যে এটাই তো ইসলাম, ইসলামকে এইভাবে রিপ্রেজেন্ট করার একটা ইস্যু আছে। বেশি ভিউ যেখানে, বেশি লাইক যেখানে, বেশি হক সেখানে, ওনার ভিডিও সবচেয়ে বেশি ভিউ, অতএব উনি সবচেয়ে হকপন্থী, উনি সবচেয়ে হক বা সত্য কথা বলছেন। এরকম একটা অদ্ভুত মানসিকতাকে আমরা তৈরি করিনি আমাদের নিজেদের মাঝে? হ্যাঁ, করেছি। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা কেন দিনে জ্ঞানের গভীরতায় ঢুকতে পারছি না, বা আমরা কেন এটা করছি না? এখন দেখেন একেবারে বাস্তব ঘটনা, আমরা তো সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমাদের অনেক কাজ আছে, দেখুন এমন একজন, এর নাম আমি জানি, যে তিনি প্রতিদিন কমপক্ষে 5-6 ঘন্টা ইউটিউবে তিনি অথবা সোশ্যাল মিডিয়ায় তিনি ইসলামিক লেকচার শুনেন, তিনি দাওয়াতে বিভিন্ন 5-6 জন দায়ীর তিনি আলোচনা সবসময় শোনেন। তো কোনো একজন বলছে এটা হালাল, আরেকজন বলছে এটা হারাম, এবং তৃতীয় জন বলছে ও তো হালাল হারাম না, ও তো দালাল, যে কথা বলছে, রয়ের এজেন্ট, ইহুদির দালাল, এরকম বলে না দেখবেন। তো এইরকম একটা অবস্থায় শেষ পর্যন্ত সে আমাকে ইনবক্স করলো, আমার সে স্টুডেন্ট বলেছে, স্যার এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আর ইসলাম সম্পর্কে ভাববো না, ইসলাম সম্পর্কে চিন্তা করবো না। এটা শুনলেই আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, কারণ এক একজন এই আলেম একজন আরেকজন গালিগালাজ করছে, এটা করছে, এটা করছে, এগুলো। আমি কেবল আপনাদেরকে একটা কথা বলতে চাই, ইসলাম কি কেবলমাত্র এরকম টিকটকার এর আলোচনা, অথবা কেবল একজন ইউটিউবারের আলোচনা? এটা কি ইসলাম সীমাবদ্ধ? আর আপনারা কি এর মধ্য থেকে ইসলাম শিখতে চান? আপনারা কি কোরআন এবং হাদিসের সরাসরি সোহবত নিতে চান না? সরাসরি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে চান না? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত সিস্টেম। ইসলাম তো ইউটিউবের অ্যালগরিদমের ইস্যু না, ফেসবুকের অ্যালগরিদমের ইস্যু না, এটা কে কত লাইক কমেন্ট শেয়ার পাচ্ছে তার ইস্যু না, ইস্যু তো আরও গভীরের। অতএব আমাদেরকে এটা বুঝতে হবে যে এটি ইসলাম কমেন্ট শেয়ার লাইক, অথবা ধরেন ওই যে বিভিন্ন ধরনের রিয়াকশনসের ইমোজি, এর ইস্যু না, এটা তার বাইরে। গুগল আমাদেরকে প্রয়োজনীয় আনসার দিতে পারে বটে, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের জন্য হালাল এবং হারামের ফয়সালা এটা দেওয়ার মালিক কেবল আল্লাহ তাআলা। ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম বলতে পারে যে ওনার ভিউ বেশি, কিন্তু বলতে পারে না কোনোভাবে যে ওনার জ্ঞান বেশি, ওনার প্রজ্ঞা বেশি। এখনকার চ্যাট জিপিটি এআই এটা তো আপনাকে প্রচুর পরিমাণ প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু তার মধ্যে হিকমা কই, প্রজ্ঞা কই? সেখানে যে আমল করতে পারে, ইবাদত করতে পারে, তার কথা কি আপনার মধ্যে খুব বেশি প্রভাব তৈরি করবে? না। আপনি দেখবেন ইউটিউবে প্রচুর পরিমাণে এরকম লেকচার আছে যেগুলো এআই দিয়ে হয়তো তৈরি করেছে, আপনি শোনার পরে, টোনটা শোনার পরে বুঝবেন ও এটা তো এরকম। এটা আপনার মধ্যে প্রভাব তৈরি করবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইলে এআই পাঠিয়ে দিতেন মানুষকে দিন শেখানোর জন্য, কিন্তু তিনি মানুষ পাঠিয়েছেন, মানুষের সাথে ইন্টারাকশন। তিনি আসমানি কিতাব পাঠিয়েছেন, আল্লাহর সাথে ইন্টারাকশন। তিনি ফিজিক্যাল ইবাদত আমাদেরকে শিখিয়েছেন। এটা সত্যিকার অর্থে আমাদেরকে কি বানাবে? এগুলো সত্যিকার অর্থে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আকৃষ্ট করবে। 2 নম্বর যে বিষয়, আজকের দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় ইস্যু, তাহলে যে আমরা ইসলামকে একটা ফাস্ট ফুড কালচারের মতো বানিয়ে নিয়েছি। ফাস্ট ফুড কি? ধরেন আপনি এটা এখনই দরকার, অর্থাৎ ফাস্ট মানে দ্রুত, দ্রুত আপনার ফুড তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু ইসলাম তো এরকম না। আমরা সবাই কি চাই? শর্ট কোর্স, 2 ঘন্টার আলেম, 7 দিনে সিরা শেষ। এবং আমাকে একবার একজন এসে বলল যে স্যার আপনার, উনি অনেক বড় ইঞ্জিনিয়ার, বলে যে আমি কোরআন এর অর্থ বুঝতে চাই। আমি বললাম কত, মানে হ্যাঁ আমার কোর্স আছে, কতদিনে? বলে 4 মাস, কিন্তু 4 মাস শেষ হয় না, এটা 5-6 মাস লাগে।
বলে না আমি 1 মাসে পুরো কোরআন বুঝতে চাই, এরকম কোর্স দেন আমাকে। আমি বললাম ভাই আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, এত বড় ইঞ্জিনিয়ার, 1 মাসে ইঞ্জিনিয়ার হয়েছেন নাকি? তো উনি অতটা বুঝে নাই, চলে গেছে। আমাদের এখন একটা কোর্স চলতেছে, আপনি জানেন যে গ্রামার কোর্স। তো একজন উনি আমাদেরকে বললো যে আমাকে সবগুলো 10টা লেকচার শিট একসাথে দিয়ে দেন। তো 10টা লেকচার শিট আমি কখনো একসাথে দিই না, কারণ আমি প্রত্যেকটা লেকচার শিটের উপর আমি নতুন করে কাজ করি। তো উনি কি করলেন, পরে বললেন যে তাহলে আমি কোর্সে করবো না, এবং কোর্স না করে বের হয়ে চলে গেছে। আমি জানি 10টা লেকচার শিট দিলে উনি আর পড়বেন না। উনি মনে করেন আমার কাছে তো সব আছে। আপনার বাসায় কি বইয়ের অভাব আছে নাকি? তো আপনি কি পড়েছেন, কয়টা পড়ছেন? কোরআন তো আপনার কাছে আছে, কিন্তু আপনি কোরআন কতটুকু পড়েছেন? দিস ইজ নট এনি সিস্টেম, এটা একাডেমিক সিস্টেম না। আনফর্চুনেটলি আমরা এই জায়গাটিতেই ইসলামকে একেবারে শর্টকাট জায়গায় নিয়ে আসতে চাচ্ছি। কিন্তু সালাফদের এলেম, আপনি দেখবেন যে সালাফদের এলেম কি সফর, রেহলা, সোহবা, বই কপি করা, বই মুখস্থ করা ইত্যাদির মধ্যে ছিল। এ ব্যাপারে অনেক আলোচনা আমি একটু পরে করছি। আচ্ছা, কোরআনে একবার দেখেন তো যে মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো মানে মান আলামুন নাস, এই সময় সবচেয়ে বড় আলেমকে? তিনি বলেন আমি আনা, বানু ইসরাঈলের মধ্যে আমার চেয়ে বড় কে জানে, কারণ আমি তো আল্লাহর পক্ষ থেকে ওহী পাই এবং আমি বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথায় সন্তুষ্ট হলেন না। আল্লাহ বলেন আপনাকে আরো জ্ঞান অর্জন করতে হবে। তাকে পাঠিয়ে দিলেন খিদির আলাইহিস সালামের কাছে। তিনি বললেন, তার সূরা কাহফে আপনারা কিন্তু প্রতি জুমায় সূরা পড়েন, ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন আও আমদি হুকবা। তিনি তার যুবক, তার সাথী, তার পিএস তাকে বললেন যে লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আমি যতক্ষণ পর্যন্ত ওই 2 সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছবো ততক্ষণ আমি চলতেই থাকবো। আও আমদি হুকবা, প্রয়োজনে যুগ যুগ ধরে চলবো, কিন্তু ওইখানে আমাকে পৌঁছতে হবে। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। কিন্তু সেখানে যাওয়ার পর তার একটা মাছ নিয়ে গিয়েছিল, ভুনা মাছ, ওই মাছটা সেখানে চলে গেছে। সেখানে তিনি ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সেখানে গিয়ে তিনি, তারা উভয়ে অর্থাৎ তিনি মুসা আলাইহিস সালাম এবং তার পিএস সেখানে এমন একজনকে পেলেন যিনি আল্লাহর বান্দা। আল্লাহ তাকে আগে দিয়েছেন রহমত, তারপরে দিয়েছেন কি গভীর জ্ঞান। ভালো করে খেয়াল করেন, গভীর জ্ঞান পাওয়ার জন্য আগে রহমত পাওয়া লাগে। আপনি যদি গভীর জ্ঞানের রাস্তায় ঢুকেন তাহলে বুঝবেন যে আল্লাহর স্পেশাল রহমতের রাস্তায় আপনি ঢুকেছেন, আদারওয়াইজ আপনি আল্লাহর স্পেশাল রহমত থেকে বঞ্চিত। আবার শুনুন, একটু ভালো করে শুনুন প্লিজ। আপনি যদি গভীর জ্ঞান অর্জনের পথে চলেন, তার মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর স্পেশাল রহমত পাওয়ার রাস্তায়, জাহাজে আপনি উঠলেন, হাইওয়েতে উঠলেন। কি অসাধারণ, তাই না? সুন্দর না? সুবহানাল্লাহ। অতএব ওই পথে আপনাকে উঠতে হবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছেন। এবং মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে কি বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। নলেজ এটা রুশদের ব্যাপার, এটা ইনফরমেশনের ইস্যু না। নলেজ রুশদের ব্যাপার। এবং এই কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম 4টা ঘটনা কোরআনে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, আসহাবে কাহফের কথা এবং এই মুসা এবং খিদির আলাইহিস সালামের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা রুশদ এর কথা বলেছেন। রুশদ, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু। এবং ওই যে মানে এর ব্যাপারে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে এখন বললাম খিদির আলাইহিস সালাম মিম্মা উল্লিমতা রুশদা, খিদির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রুশদ দিয়েছেন, নলেজ, যেটা ডিপার নলেজ। এবং আপনি জানেন মুসা আলাইহিস সালাম কিন্তু তার ছাত্র হতে চেয়েছেন, কিন্তু খিদির আলাইহিস সালাম বলেন না, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি থাকতে পারবে না, তোমার ধৈর্য, আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। কারণ জ্ঞান অর্জনের জন্য ধৈর্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ফাস্ট ফুড আইটেম না, জ্ঞান অর্জন ফাস্ট ফুড আইটেম না, এটা সবরের আইটেম। এটা লম্বা সময় জুড়ে অর্জন করতে হয়। এই যে মুসা আলাইহিস সালাম কে খিদির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। এবং তারপরে কি হয়েছিল ঘটনাটা আপনি জানেন, যে মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম তারা চলছিলেন, ওই যে তারা একটা নৌকাতে উঠেছেন, নৌকাতে খিদির আলাইহিস সালাম ফুটো করে দিয়েছেন। এরপরে তারা ওই যে একটা সুন্দর ফুটফুটে বাচ্চা দেখে বাচ্চাটাকে হত্যা করে ফেলেছেন। এই যে অনেকগুলো ঘটনা করেছে, এবং একটা দেয়াল ভেঙে পড়েছিল, ওই এলাকার মানুষের কাছে খাবার চেয়েছেন, তারা খাবার দেয় নাই। এই ঘটনাগুলোর ইন্টারপ্রিটেশন যতক্ষণ পর্যন্ত খিদির আলাইহিস সালাম না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম তারা গভীরে ঢুকতে পারেন নাই। এটা এই সময়ের জন্য, অন্য সময়ের জন্য না। কারণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন যে নলেজ অর্জন করার জন্য বা ডিপার নলেজ অর্জন করার জন্য আপনাকে এরকম সবর করতে হবে।
মুসা আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাই মুসা আলাইহিস সালাম যদি আরেকটু ধৈর্য ধারণ করতো তাহলে আমরা এমন আরো অনেক অজানা জিনিস সম্পর্কে জানতে পারতাম। কারণ কেবল 3টা ঘটনা জেনেছে, আরো সামনে তো আরো এরকম ঘটতো, কিন্তু মুসা আলাইহিস সালাম তো বারবারই প্রশ্ন করে ফেলেছেন। নলেজ ইজ টু বি সট থ্রু অবজার্ভিং, পেশেন্স, পারসিভারেন্স, এর মাধ্যমে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা এই জায়গাটিতে আপনাদেরকে বলতে চাই যে সোহবা, জ্ঞান কোনোদিনই সরাসরি শিক্ষকের কাছ থেকে অর্জন করা ছাড়া গভীর জ্ঞান অর্জন কখনোই করা যায় না। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এই সময়ের। আমরা কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতেই অথবা ফেসবুক, ইউটিউবেই অথবা কেবল শর্ট কোর্স, 3 দিনের কোর্স, 3 ঘন্টায় কোরআন শিখতে পারবেন। ভাই, আল্লাহ তাআলা কি 3 ঘন্টা কোরআন নাজিল করেছেন? বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার রাসূলকে একসাথে কোরআন দিয়ে দিতে পারতেন না? তা তো তিনি করেন নাই। তিনি 23 বছর কেন সময় নিয়েছেন? যেটা 23 বছরে নাজিল হলো সেটা আপনি কেন 3 ঘন্টা শেষ করতে চান? আপনার আর কাজ কি? গভীরতা এমনিতে আসে না, গভীরতার জন্য সময় দেয়া লাগে। আপনি সময় দেবেন, আল্লাহ তাআলা তার বারাকা আপনাকে প্রদান করবেন। লেগে থাকুন, আল্লাহ বারাকা প্রদান করবেন। এবং এই কারণে রেহলা, সফর করতেন। এখন আপনারা কেবল অত দেখুন না, যেমন তারবিয়াতে প্রচুর পরিমাণ কোর্স আছে। এখানে নারীদের জন্য স্পেশাল আমরা এখন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, যেখান থেকে আমরা বলেছি যে এটা ডিপ্লোমা টু একাডেমিয়া, আপনি ডিপ্লোমা করে এরপর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন, পিএইচডি পর্যন্ত করতে পারেন ইনশাআল্লাহ। এরকম প্রসেস আমরা করছি। এরকম অনেক সুযোগ আছে, ভাইদের জন্য আছে, ছোট বাচ্চাদের জন্য আছে, কোরআনের আছে, আমাদের অনেক ধরনের কোর্স আছে। আপনারা এগুলোতে লেগে থাকেন না কেন? আমাদের অনেক স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ গত 6 বছর পর্যন্ত পড়ছে, এবং তাদের যেই বুৎপত্তির যে লেভেল, আলহামদুলিল্লাহ, এত গভীর টেক্সটগুলো তারা পর্যন্ত পড়ে বুঝতে পারেন। তা আপনাকে এটা করতে হবে না নাকি? করতে হবে কিনা? কি মনে করেন? কেবল ক্ষুদ্র কেবল জায়গায় আপনি নিজকে আবদ্ধ করে রাখবেন? না, এটা হবে না, কোনোভাবে এটা হবে না। আচ্ছা, তাহলে কি হলো? আমরা বলছি যে দিনে এলেম এটা কোনো ফাস্ট ফুড হতে পারে না, এটাকে অবশ্যই স্লো কুকড আইটেম, এরকম প্রসেস। ধীরে ধীরে আপনি দেখবেন যে বাসায় যেই রান্নাটা একটু সময়, যেমন আমার শাশুড়ি, তিনি কি করতেন, আমি যখন বেড়াতে যেতাম, আল্লাহ, তিনি মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, লম্বা সময় জুড়ে তিনি কিছু রান্না করতেন, এবং এটা বলতেন যে আমি একটু লম্বা সময় জুড়ে ওর জন্য রান্না করি, তাহলে ও যেন একটু স্বাদ করে খেতে পারে। যেটা আপনি লম্বা সময় জুড়ে করবেন, ওইটার মধ্যে অবশ্যই এক ধরনের দক্ষতা আপনার তৈরি হবে। আমরা বলবো যে এই কাজটি আপনারা করবেন। যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমাকে একজন, এরকম অনেক ইস্যু আছে যে এত লম্বা কেন, শর্ট কোর্স নাই। আপনি শর্ট কোর্সে কি বিএসসি করেছেন, এমএসসি করেছেন, এমবিবিএস করেছেন? আপনি কি শর্ট কোর্সে পিএইচডি করেছেন? জানতো আমেরিকাতে পিএইচডি করেন তো 5 বছরের আগে করতে পারেন কিনা? তাহলে শর্ট কি? ইজ দেয়ার এনিথিং কল শর্ট কাট, শর্ট টার্ম? এরকম কোনো কিছু নাই। শর্ট কোনো জিনিসই আমাদের জন্য কল্যাণকর না। আল্লাহর কিতাবকে আপনি এত সস্তা ভাবেন কেন? আপনি সাধারণ একটা পৃথিবীর ডিগ্রি নেওয়ার জন্য আপনাকে এত বছর সময় নিতে হয়, আর আপনি আল্লাহর কিতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর পেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সূরা বাকারা পড়ার জন্য হি হ্যাজ টেকেন 8 ইয়ার্স, 8 বছর। তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর হ্যাজ টেকেন 12 ইয়ার্স, 12 বছর সূরা বাকারা গভীরভাবে বোঝার জন্য। আর আমরা একদিনই শিখে ফেলতে চাই সব কিছু। খুবই প্যাথেটিক, এটা আমার জন্য খুবই সমস্যা। এটা 2 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম হলো কি? মানসিক এবং বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ। মানসিক বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ কি? ধরুন আমাদের একটা সেকুলার ওয়ার্ল্ড ভিউ, এই যে আমরা ধরেন যে সকল পড়াশোনা নিজেরা করছি অথবা বাচ্চাদেরকে করাচ্ছি অথবা প্রতি মুহূর্তে আমরা গোগ্রাসে যে সকল তথ্যগুলো গিলছি, এগুলো আমাদেরকে বলে সত্য আপেক্ষিক, যা খুশি আপনি তাই করতে পারেন, এই জাতীয় ধারণাগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে, এবং এই কারণে আমরা গভীরে ঢুকি না। আচ্ছা, আজকে যেটা সত্য কালকে সেটা নাও হতে পারে, পরশু সেটা নাও হতে পারে। যেমন কোন রাষ্ট্রের আইন প্রতিদিন বদলায়, এরকমও বদলাবে। আপনি যেরকম আপনার জামা কাপড় প্রতিদিন ডেইলি বদলান, এরকম আপনি দিনও বদলাবেন। তবে এখানে গভীরতা কিছু নাই, এগুলো মুখস্থ করার কিছু নাই, এরকম একটা ভাব আছে। আবার এরকম আমরা হয়ে গেছি আসহাবুল ফিলিংস। এখন আমরা কি আমাদের ফিলিংসের আসহাবুল ফিলিংস, আমাদের ফিলিংসের দাস আমরা হয়ে গেছি। এখন আমরা আসহাবুল ওয়াহি আমরা হই না, ওহি এর অনুসারী আমরা হই না। এটা একটা ডেঞ্জারাস অ্যাটিটিউড। আমার যা মনে হচ্ছে আমি তাই করি, আমার ভালো লাগে এটা, এই জন্য আমি করি। সিনেমা দেখতে গেলে আমার ভালো লাগে। আবার দেখবেন একদল এখন বাইরেছে কথায় কথায় ভাল লাগে না। তো ভাল লাগে না, তুমি কি জীবন যাপন করছো? ভাল লাগে না মানে কি?
এটা একজন মুসলমানের মুখ থেকে কেমনে আসে? এটা আসে না। আমাদের যে ইস্যুটি আমরা বলি তাহলে যে আজকাল মানুষ অনেক পড়াশোনা করে, অনেক পড়ে, সেটা ফেসবুক পড়ে অথবা অন্যান্য বইটি ইত্যাদি পড়ে, কিন্তু তারা কোনোদিন মিলিয়ে দেখে না যেটা কোরআন এবং হাদিসের সাথে মিলে কিনা। তার যে বিশ্বাস, এই বিশ্বাসের সাথে ইসলামের বিশ্বাস মিলে কিনা, এগুলো তার একেবারেই মিলিয়ে দেখে না। সে বোঝার চেষ্টা করে না আমি যা বলছি বা যা করছি এটা সব ঠিক আছে কিনা। এগুলো আমরা কি আমার নফসের পূজা করছি নাকি আমার রবের ইবাদত করছি? আমি কি আমার ফিলিংসকে ফলো করছি নাকি আমার প্রফেটকে ফলো করছি? এটা আমরা এই উপলব্ধি আমাদের মাঝে একেবারেই নাই। এবং এই জায়গায় বর্তমান চ্যালেঞ্জের মধ্যে 4 নম্বর যে পয়েন্টটি, তাহলে যে নকল আলেম, হাইপ আলেম, সেলিব্রিটি কালচার ইত্যাদির মধ্যে আমরা ঢুকে গেছি। শুরুতে আমরা যদিও ফেসবুক অ্যালগরিদম বলেছি, প্রায় জিনিসটা একেবারে কাছাকাছি। এখন দেখেন আমাদের কি হচ্ছে, ক্যামেরার সামনে কেউ দাঁড়িয়ে সুন্দর কথা বলছে, তিনি হয়ে গেছেন ইমাম, শেখ, মুফতি, আল্লামা। মানসিকতা মানে বিভিন্ন জায়গায় আজকেও দেখলাম যে একজনের ব্যাপারে বলেছে আল্লামা অমুক, অথচ আমি নিশ্চিত করে বলি সূরা ফাতিহার অর্থ তিনি ভালো করে বলতে পারবেন, আমি নিশ্চিত করে বললাম, কিন্তু তার নামের আগে দেখলাম আজকে আল্লামা। তো এটা তো হয়, কোনো কোনো নামের আগে 30টা টাইটেল, এটা হচ্ছে। এখন আপনি দেখেন আমরা যাদের আমরা নিজেরা অথবা যাদেরকে আমরা শুনছি ক্লাসিক্যাল যে মানে আমাদের যেই তুরাস আল ইসলাম, যেটাকে আমরা বলছি ইসলামের ঐতিহ্য, ইসলামের যে ঐতিহ্য, যে কোরআন এবং হাদিস এবং আলেমদের যে প্রাচীন যে সকল লেখাগুলো বা তাদের বই, এগুলো আমরা পড়ছি কিনা, কোথাও থেকে ইজাজা নিয়েছি কিনা, সনদ নিয়েছি কিনা, কোন আলেমের কাছে আমরা গিয়েছি, তার কাছ থেকে আমরা পড়াশোনা করেছি, এগুলোর আমার নিজকে আপনার সামনে উপস্থাপন করে যে একটা ভ্যালিডেশন এর ব্যাপার আছে, ইজাজা এর ব্যাপার আছে, আমরা কি সেটা দেখছি? আলেম মানে কি কেবল সুন্দর করে কথা বলা? এটাই যে সুন্দর করে কথা বলে তিনি আলেম? তিনি অনেক স্মার্ট করে কথা বলছেন, এটাই কেবল আলেম না। আলেম তিনি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করেন, মানে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ফলো করেন, আল্লাহ সম্পর্কে বেশি জানেন, যিনি দিনের গভীর জিনিসগুলো জানেন, মানুষের তিনি ডাক্তার, মানুষের প্রবলেম কোথায় কোনটা এটা তিনি বুঝে সেই অনুসারে তিনি মানুষের কাছে দিনকে উপস্থাপন করেন কোনটা আসলে ইস্যু এখানে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার। আমরা কেবলমাত্র সুপারফিশিয়াল, কেবলমাত্র অল্প তুষ্টি, অল্প ছোট ছোট দুনিয়ার ব্যাপারে আমরা অনেক বেশি চাই, কিন্তু আখিরাতের ব্যাপারে আমাদের খুবই কম। আমরা খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাই, ফলে গভীরতা আমরা ঢুকতে চাই না, একবারে মৌলিক জিনিসগুলোও আমরা ভালো করে জানার চেষ্টা করি না। এটি আমাদের জন্য একটা বড় প্রবলেম। আচ্ছা, আজকের তৃতীয় যে টপিক আমাদের আলোচনা, তাহলে যে সালফে সালিন কীভাবে তারা ব্যুৎপত্তি অর্জন করেছেন দিনী জ্ঞানে, সালফে সালিন তারা ব্যুৎপত্তি অর্জন কীভাবে করেছেন দিনী জ্ঞানে, এই অংশটা আমি একটু সময় নেব, কারণ এই জায়গায় আপনাদের মূল ইস্যু আছে। এখানে আমরা 1 নম্বরে বলছি যে আপনি একটু, আমরা এবার ইতিহাসের একটু ভিতরে নিয়ে যেতে চাই, আপনি একটু কল্পনা করবেন, একটু ভাববেন, একটু চিন্তা করবেন। 1 নম্বরে তাদের কি ছিল? 1 নম্বরে তাদের ছিল নিয়ত এবং তাদের ছিল আখলাক। ইমাম আহমদ ইবনে হাম্বলের ওই কথাটি মনে আছে না, রাসুল ইলমি খাশিয়াতুল্লাহ, জ্ঞানের মূল হচ্ছে আল্লাহর ভয়। আপনি যদি গভীর জ্ঞান অর্জন করতে চান তাহলে আল্লাহকে ভয় করুন প্লিজ। যদি গভীর জ্ঞান অর্জন করতে চান তাহলে আল্লাহকে ভয় করুন, সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের জ্ঞান বাড়িয়ে দেবেন। হারাম থেকে বিরত থাকুন, চোখের জেনা থেকে বিরত থাকুন, মুখের পাপ থেকে বিরত থাকুন, অন্তরের গুনাহ থেকে, খারাপ চিন্তা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা আপনার ব্রেনকে, আপনার বোধ উপলব্ধিকে, আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটিকে আল্লাহ তাআলা প্রচণ্ড শক্তিশালী করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এটি। আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম, আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহ সম্পর্কে বেশি জানি কারণ আমি আল্লাহকে বেশি ভয় পাই। আল্লাহকে বেশি ভয় পান প্লিজ। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এই কারণে বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, এই যে তোমরা দ্বীনি জ্ঞান অর্জন করো না, এটা তো এটাই ইসলাম। অর্থাৎ জ্ঞানটা, দ্বীন মানে হলো কি নলেজ, ইলম। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তাহলে দেখো কার কাছ থেকে তোমরা জ্ঞান অর্জন করছো, একটু দেখো কার কাছ থেকে জ্ঞান নিচ্ছ, এটা দেখো।
শুধুমাত্র সুন্দর করে কথা বলার উপরেই যেন দিনী জ্ঞানের ভিত্তি নির্ভর না করে। অতএব সালাফদের কাছে, সালফে সালেহিন, তারা দিনী জ্ঞান অর্জন করেছেন ক্যারিয়ার হিসাবে নয়, বরং এটি ছিল তাদের মিশন, এরা তাদের আখেরাতের যাত্রা। দিনী জ্ঞান তারা অর্জন করেছেন অন্যকে বলার জন্য না, তারা নিজেরা আমল করার জন্যে। আপনারা যদি দিনী জ্ঞান অর্জন করতে চান সালফে সালেহিন যেভাবে করেছেন, তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমি কেন এই সাবজেক্টে এত গভীর জ্ঞান অর্জন করতে চাই? আমি এই ব্যাপারে সেলিব্রিটি হওয়ার জন্যে? এই ব্যাপারে আমি একটা কোর্স করাবো মানুষের এই জন্যে? মানুষ আমাকে বলবে যে উনি অনেক বড় আলেম, অনেক জানেন, এই জন্যে? আমি সুন্দর করে কেন কথা বলছি এই জন্যে? তাহলে মানুষ আমার দাওয়াত দেবে এই জন্যে? মানুষ আমাকে শ্রদ্ধা করবে এই জন্যে? আমার ইমামতি করতে দেবে এই জন্যে? সবাই আমাকে একটু তখন একটু স্যালুট দেবে, আমাকে একটু সম্মান করবে, আমাকে বিশ্বাস করবে, ট্রাস্ট করবে এই জন্যে? আপনি কেন জ্ঞান, আপনি যখন অফিসে যান তখন দিনই কথা কেন বলেন? তারা বলবে না উনি মানে অনেক ভালো মানুষ, দিনই কথা বলে তো আপনাকে বিশ্বাস করবে, প্রমোশন, চাকরি বাকরি পার্মানেন্ট, এগুলো নাকি অন্য কোনো ইস্যু আছে এখানে? সালাফদের মতো অন্তরটাকে পরিশুদ্ধ করেন, কেবল আল্লাহর জন্য করবেন। কারণ আপনি জানেন ওই যে বিখ্যাত হাদিসটি রাসূলুল্লাহ বলেছেন, মান তাআল্লামাল ইলমা মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি ইউরিদু আরাদাদ দুনিয়া লা ইউরিদু ইল্লা আরাদাদ দুনিয়া, যে কোনো একজন ব্যক্তি যিনি এমন জ্ঞান অর্জন করেন যে জ্ঞানটা আখিরাতের জন্য করা দরকার ছিল, কিন্তু এটা কেবল সে দুনিয়ার জন্য করে, ফান্নার ওয়ান্নার, তাহলে সে জাহান্নামে যাবে, তার গন্তব্য হলো জাহান্নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। প্লিজ এটা করবেন না। আপনি জানেন ওই যে ওই ব্যক্তির কথা যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন, তোমাদের একজন হচ্ছে যে ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআনা, ওই ব্যক্তি যে দ্বীনি জ্ঞান অর্জন করেছে এবং সে কোরআন পড়েছে। তারপর তাকে যখন জাহান্নামে প্রথম ফেলা হবে, সে বলবে ইয়া আল্লাহ, আমি জাহান্নামে যাচ্ছি, আমি এত কাজ করলাম দ্বীনি কাজ। আল্লাহ তাআলা বলবেন তুমি কি করেছো? বলে এই করেছি। বলে তুমি তো এগুলো করেছো আমার জন্য না, তোমার নিজের জন্য। তুমি বলেছো করেছো যেন লোকেরা তোমাকে বলে কারি, আলেম, আল্লামা, দায়ী, এই কারণে। তুমি তো তোমার যা পাওয়ার পেয়ে গিয়েছো, এখানে কোনো কিছুই নাই তোমার জন্য। এই হাদিস বলে আলেমরা সবাই কেঁদেছেন, যারা মুত্তাকি তারা সবাই কেঁদেছেন, কারণ তারা জানেন এই হাদিসের মেজদাকে তারা নিজেরাও পড়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মুখলেস আলেমদের অন্তর্ভুক্ত করেন, মুখলেস দায়ীদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা এবং বোনেরা, নিয়ত, ইখলাস, আখলাক খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বলবো যে আপনাদের নিয়তটা পরিশুদ্ধ করেন। কেন? দিনী জ্ঞান অর্জন করবেন। ত্যাগ 2 নম্বর। এক্ষেত্রে তারা কিভাবে দিনী জ্ঞান অর্জন করেছিলেন? 1 নম্বর বলেছে তারা নিয়তকে পরিশুদ্ধ করেছেন। 2 নম্বর হচ্ছে তারা ত্যাগ, সফর এবং পরিশ্রম করেছেন। ত্যাগ করেছেন, অনেক কিছু তারা ত্যাগ করেছেন, সফর করেছেন এবং তারা পরিশ্রম করেছেন। দেখুন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিসকে ভেরিফাই করার জন্য তিনি অনেক দূরে গিয়েছেন। বলা হয় যে যেতে অনেক দীর্ঘ বহুদিন, আসতে বহুদিন লেগেছে। কিন্তু ওইখানে গিয়ে দেখলেন যার কাছ থেকে তিনি হাদিস নিতে গিয়েছেন সেই ব্যক্তি তার ঘোড়াকে খাদ্য না দিয়ে কষ্ট দিচ্ছে। তিনি বলেন এই ব্যক্তির কাছ থেকে আমি হাদিস নেব না, কারণ তিনি একটি অবলা প্রাণীর প্রতি এরকম আচরণ করলে, একটা মুখ প্রাণীর প্রতি এমন আচরণ করলে, তাহলে তিনি আল্লাহ রাসূলের হাদিসের সাথে যেন কেমন আচরণ করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা হাদিসকে যাচাই বাছাই করার জন্যে এত কষ্ট করে যাওয়ার পর এত কষ্ট করেছেন। আচ্ছা, আমরা একটা ফেসবুকের স্ট্যাটাসের জন্যে অথবা আমরা যখন কোনো কথা বলি আমরা কতটুকু যাচাই বাছাই করি বলেন তো? একটা হাদিস নেন না ওই কারণে। আর আমরা তো এখন দেদারসে জালেম, জুয়াখোর, মদখোর এই জাতীয় ব্যক্তিদেরকে প্রমোট করে যাই, তাদের কথা আমরা বিশ্বাস করি, ওগুলোকে আমরা কি দলিল হিসেবে চালিয়ে দিই, তাই না? কি দুর্ভাগ্য দেখেন। উনি তো কোনো বড় অন্যায় করেন নাই, কিন্তু একটু মোরাল ল্যাপস সেখানে আছে, যে প্রাণীকে ঠিক মতো খাবার দেয় নাই, এতটুকুই। কারণ সালাফদের তাদের মেজর ছিল যে তারা একটা সহি ইলমের জন্য হাজার কষ্ট তাদের কাছে অ্যাকসেপ্টেবল, এটা তাদের মেজর, মাইনর না, এটা মেজর কনসার্ন ছিল তাদের। এবং তারপরে যেটি বলতে চাই, ইমাম মালিক রহমুল্লাহ চিন্তা করে দেখুন, ইমাম মালিক রহমুল্লাহ
ফিকহি মাসালা জানতে কেউ তার কাছে আসলে ইমাম মালিক এরকম হয়েছে যে 40টি মাসালা তার কাছে জানতে চেয়েছে, তিনি 37টার ব্যাপারে বলেছেন আমি জানি না। তখন লোকেরা বলেন, আপনি এত বড় আলেম, আপনি যদি বলেন আমি জানি না, তাইলে মানুষ যাবে কোথায় বা মানুষ কি বলবে? তিনি বলেন, যাও মানুষকে গিয়ে বলো যে ইমাম মালিক বলেছে তিনি কিছুই জানে না, তিনি কিছুই জানেন না। একজন আলেম, তিনি তার সত্যিকার অর্থে তার নিজকে এরকম বিনয়ী মনে করেন। আপনি যদি দিনী জ্ঞান অর্জন করতে চান, তাহলে যেমন আপনাকে আপনার ইগো ত্যাগ করতে হবে, আপনাকে সফর করতে হবে, দৌড়াতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে ব্যাপকভাবে, আপনাকে ব্যাপকভাবে পরিশ্রম করতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা বলেছি, এটা সালাফদের কাছে তারা জানি না, এটা তাদেরকে পরবর্তী সোফানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে। আর আমরা তো সব কিছুর একটা উত্তর দিই। আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যাকেই যেই প্রশ্নই করেন না কেন, সে কিন্তু একটা উত্তর দিয়ে দেবে। সে বলে না যে আমি জানি না, সেটা বলে না। আমি জানি না এটা বলতে পারা মানে হচ্ছে আপনি কতটুকু জানেন এবং আপনার কি জানা উচিত এটা আপনি মেজার আপ করবেন। এটা বলতে শিখুন যে আমি জানি না, এটা বলতে শিখুন। অথবা এই জায়গায় আমাদেরকে প্রচুর পরিমাণ সফর এবং ত্যাগ, পরিশ্রম, ইত্তকার কাজগুলো আমাদেরকে করতে হবে। এই জায়গায় আমি আপনাদেরকে কয়েকটি বিষয় যদি এই জায়গায় আমি আপনাদেরকে বলতে চাই, যেমন ধরুন মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালামের কথা আমি বলেছি। খিদির আলাইহিস সালাম তিনি সফর করেছেন দিনী জ্ঞান অর্জন করার জন্য। আপনারা এখন সফর করার প্রয়োজন, কিন্তু আপনি কি অন্তত ঘুরে দেখতে পারেন না? কমপক্ষে অনলাইনে কোথায় কোথায় কী কী কোর্স হয়, যেমন আজকের এই ওয়েবিনার, এখানে তো আপনাদের কয়েক হাজার জয়েন করা দরকার ছিল। রেজিস্ট্রেশন করেছে হাজারের উপরে, 1200-1300, কিন্তু কতজন জয়েন করেছে আমি জানি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা আপনাদেরকে বলছি। এই মহান ব্যক্তি দিনী জ্ঞানের গুরুত্বটা দেখেন, কেন তারা এত গুরুত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনিয়র সাহাবী, ফাকিহুল উম্মাহ, তিনি বলেছেন লায়াওয়াদ্দুন্না রিজালুন কুতিলু ফি সাবিলিল্লাহি শুহাদা আইয়াবআসাহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি উলামা লিমা ইয়ারাউনা মিন কারামাতিহিম। যারা আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করেছে, কিয়ামতের দিন এরা আল্লাহকে বলবে, হে আল্লাহ, তুমি যদি আমাদেরকে আলেম বানাইতা, আল্লাহর রাস্তায় শহীদ না হয়ে যদি আলেম বানাইতা, তাহলে আমাদের জন্য আরো অনেক মর্যাদা হতো। কারণ সেদিন তারা, যারা গভীর জ্ঞান অর্জন করেছে, তাদের মর্যাদা দেখে তারা এই কথা বলবেন আল্লাহ তাআলার কাছে। অতএব শাহাদাতের মর্যাদার চেয়েও তারা এটাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিতেন। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইউজানু মিদাদুল উলামা বিদিমা ইশ-শুহাদাই ফায়ারজিহু মিদাদুল উলামা। তিনি বলেছেন কিয়ামতের দিন আলেমদের কালি এবং শহীদদের রক্তকে মাপা হবে, এবং মেপে দেখা যাবে আলেমদের কালির ওজন শহীদদের রক্তের চেয়ে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন শহীদ কেবল তিনি তার শাহাদাতের মাধ্যমে কেবল তিনি কি করেছেন, তিনি হয়তো একটা ছোট্ট একটা জায়গায় দিনের করেছেন, কিন্তু একজন আলেম তিনি বিশাল জনগোষ্ঠীকে, এই শহীদকে অনুপ্রাণিত কে করলো? আলেম করলো। অতএব তিনি তার লিডার, আপনি তা হচ্ছেন। এটা এত গুরুত্বপূর্ণ। জ্ঞানের ইবাদত, যদি জ্ঞান না থাকে তাহলে এই ইবাদতটা কি? এরা আমাদের এই মহামানবরা তারা উপলব্ধি করতে পেরেছেন যে জ্ঞান ছাড়া ইবাদত বা জনসেবা করলে উপকারের চেয়ে বেশি ক্ষতি হয়। যেমন খারেজিরা, আপনি চিন্তা করে দেখুন, তারা কিন্তু ধার্মিক ছিল, কিন্তু তাদের গভীর জ্ঞান তাদের ছিল না, দিনের ব্যাপারে তাদের গভীর জ্ঞান ছিল না। এই গভীর জ্ঞানের অভাবেই তারা চরমপন্থী, গোমরাহী এবং তারা ফিতনার কারণে পরিণত হয়ে গিয়েছিল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এই কারণে তিনি সতর্কবাণী করেছেন। তিনি বলেছেন, আল আবিদুল্লাযী ইয়াবুদুল্লাহ আলা গায়রি ইলমিন কানা মা ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু মিন আজলি হাদা কাদ্দামা সালিহুন আল উলামা। তিনি বলেছেন, একজন ব্যক্তি যিনি ইবাদত করেন, তিনি যেই ব্যক্তি জেনে শুনে ইবাদত করেন, এই ব্যক্তি এর চেয়ে যে ব্যক্তি জেনে শুনে না জেনে ইবাদত করেন, এই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি জেনে শুনে ইবাদত করেন তিনি অনেক অনেক উত্তম। যিনি না জেনে ইবাদত করেন তিনি তারা নিজেরও ধ্বংস করতে পারেন, অন্যদেরকেও শেষ করে দিতে পারেন। কারণ তিনি মনে করবেন তিনি যা ইবাদত করছেন তাই সত্য, এবং অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ফলে তারটাও ভুল, অন্যদেরটাও ভুল হয়ে যাবে, তাই না? আমি এরকম অনেক আবেদদের কথা জানি বাংলাদেশের প্রেক্ষাপটেও। তারা নিজেরা মনে করছেন ইসলাম এটাই, এবং এটা অন্যের উপর চাপিয়ে দিয়েছেন, এবং তারা নিজেরাও শেষ, অন্যদেরকেও শেষ করে দিয়েছেন, কারণ সে মনে করছে এটাই ইসলাম। কারণ ইলম তার নাই, গভীর জ্ঞান না থাকার কারণে এরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে জ্ঞানীরাই উম্মার সর্বোচ্চ স্থানের অধিকারী, জ্ঞানীরাই উম্মার সত্যিকার অর্থে পথ প্রদর্শক, জ্ঞানী যারা গভীর জ্ঞান অর্জন করেছে। এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা
জ্ঞানের জন্য তাদের যে ত্যাগ তিতিক্ষার কথা আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে কয়েকটাকে বলি, যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অল্প বয়সে ইন্তেকাল করলেও তার বয়স যখন 35 থেকে 38 এই বয়সে তিনি ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি এমন মর্যাদা লাভ করেন যে রাসূলুল্লাহ সাল্লাম তাকে উম্মার মধ্যে আলামুন নাস বিল হালাল ওয়াল হারাম, আফকাহুন নাস বিল হালাল ওয়াল হারাম, মানুষের মধ্যে সাহাবীদের মধ্যে হালাল এবং হারামের ব্যাপারে সবচেয়ে বেশি জানেন বলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। সাহাবায়ে কেরাম তার এই জ্ঞানের কারণে তাকে অত্যন্ত সম্মান করতেন। একবার আবু মুসলিম আল খাওলানি রাহিমাহুল্লাহ দেখলেন একদল প্রবীণ সাহাবী একজন যুবককে কেন্দ্র করে চারিদিকে ঘিরে আছে এবং তাকে বিভিন্ন প্রশ্ন করছে, উত্তর নিচ্ছেন এবং তাকে প্রচণ্ড সমীহ করছেন। তিনি জিজ্ঞেস করেন, মা হাদা, এটা কে? মাল্লাযী ইয়াহসুলু, এই লোকেরা এর কাছ থেকে কি অর্জন করবে, কি পাবে? মান হাযা শাব আস-সাগীর আল্লাযী ইলতাফা হাওলাহু আল-কুহুল মিন আস-সাহাবা, এই যুবককে, তার চারপাশে সাহাবীদের মধ্যে এরকম বৃদ্ধরা, বুড়ো সাহাবীরা সব তার চারপাশে একত্রিত। তখন তারা বললেন, হাযা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু, ইনি হচ্ছেন মুআয ইবনে জাবাল। আবু মুসলিম আল খাওলানি তিনি বলছেন, আমি দামেশকে এরকম অবস্থা দেখে আমি অবাক হয়ে গেছি। যায়েদ ইবনে সাবিত এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখেন তাদের জ্ঞানের অবস্থা, জ্ঞানের প্রতি বিনয় এবং শ্রদ্ধা এটা কেমন হওয়া দরকার। দেখেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে উম্মার সবচেয়ে জ্ঞানী, মহাজ্ঞানী বলা হয়, তিনি যখন দেখতেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহনে চলে যাচ্ছেন, তখন তিনি যায়েদ ইবনে সাবিতের বাহনটা এই রশি ধরে এভাবে টেনে তারপরে তিনি কি করতেন, টেনে সামনের দিকে নিয়ে যেতেন এবং বলতেন, আমাদেরকে এইভাবেই আদেশ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, উমিরনা আন নাফআলা হাযা বি উলামাইনা, আমাদের আলেমদেরকে এভাবে শ্রদ্ধা করতে আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। এটা বলার পরেই যায়েদ ইবনে সাবিত তিনি কি করতেন, তার বাহন থেকে নেমে তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে এরকম চুমু খেয়ে বলতেন, হাকাযা উমিরনা বি উলামাইনা বি আহলে বাইতে নাবিয়িনা, আমাদের নবীর পরিবারের সাথে এইরকম সম্মানজনক আচরণ করতে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। অতএব আমরা এখানে শুধু তাই না, আমরা দেখতে পাই যে তারা কি পরিমাণ চেষ্টা এবং প্রচেষ্টা, তাদের নিজেকে বিনয়ের কোন লেভেলে তারা নিয়ে গিয়েছেন জ্ঞান অর্জন করার জন্যে। জ্ঞান অর্জনে তারা কখনোই তাদের নিজেদেরকে এক ফোঁটো তারা কোনোদিনই করেন নাই। তারা বরং আমরা যেমন দেখি যে জ্ঞান অর্জনে তারা করেছেন, যেমন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জ্ঞান অর্জনে কি হবে, মিনাল মাহবারাতি ইলাল মাকবারা, তার একটা বিখ্যাত উক্তি আছে যে জ্ঞান অর্জন করতে হবে একেবারে আমার এই যে দোয়াত থেকে শুরু করে একেবারে কবর পর্যন্ত। আরেকটা বলেছে মিনাল লাহদে ইলাল মাহদে, মিনাল মাহদে ইলাল লাহদে, বলেছেন যে একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। এইরকম তাকে বলা হলো যে আপনি এত কষ্ট করছেন, একটু কবে বিশ্রাম নেবেন? তখন তিনি বলেছিলেন যে ইনদামা আদাউ কাদামি ফিল জান্নাতি, যখন আমি জান্নাতে আমার পা রাখবো সেই দিন আমার জ্ঞান অর্জনের এই চেষ্টা শেষ হবে। জ্ঞান অর্জনের জন্য এইরকম জীবনভর এরকম কাজ করে যেতে হয়। এটা কেবল একদিনের ইস্যু না, এটা লম্বা সময় জুড়ে এই কাজগুলো করতে হয়। এবং এই কারণে তারা বলতেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ লাইসাল ঈমান বিত্তামান্নি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে আপনি চুক্তি করছেন, যখন আপনি দ্বীনি জ্ঞান অর্জন করছেন, আল্লাহর সাথে আপনি বেচা বিক্রির চুক্তি করছেন, আর সেটা হলো জান্নাতের চুক্তি। আর এই জান্নাতকে এমনিই পাওয়া যায়, কেবল 2-4-5 মিনিট কেবল শুনে পড়েই কেবল জান্নাত অর্জন করা যায় না। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার নির্ঘুম সাধনার কথা একবার চিন্তা করে দেখেন, মাত্র 44 বছর বয়স বা 45 বছর বয়সে তিনি মারা যান, এবং তিনি যেটা তার দুটো গ্রন্থ এটা মুসলমানদের ঘরে নাই, এরকম অসম্ভব। এটা হচ্ছে কি ইমাম নববীর 40 হাদিসের কথা, অথবা আল আজকার, ইমাম নববীর আল আজকার, এই দুটো মুসলমানদের ঘরে প্রত্যেকের ঘরে থাকতো। এখন সেকুলাররা আইসা আমাদের ঘরে এগুলো নাই, এখন আমাদের ঘরে অথবা সমরেশ অথবা হুমায়ুনের উপন্যাস আছে, কিন্তু এটা নাই। কিন্তু এক সময় প্রত্যেক মুসলমানের ঘরে এই দুটো বই থাকতোই। আর দেখেন, এমন আপনি যদি হাদিস শাস্ত্র পড়তে চান, কিন্তু সেখানে আপনি ইমাম নববীকে ছাড়া হাদিস শাস্ত্র পড়তেই পারবেন না। সহিহ মুসলিমের ব্যাখ্যা, রিয়াদুস সালেহিন এবং আল আরবাউন আন-নওয়িয়া, রিয়াদুস সালেহিন কার ঘরে নাই বলেন তো? রিয়াদুস সালেহিন নাই, এটা কোনো মুসলমান আছে এমন যার ঘরে নাই? সুবহানাল্লাহ। এটি আজকের সমাজে তিনি কি বলেছেন, তিনি জ্ঞান অন্বেষণের জন্য 2 বছর তিনি বলেছেন, 2 বছর আমি মাটিতে বা বিছানায় কখনো শুইনি, বরং যখন ঘুম প্রবল হতো তখন কিছু বইয়ের উপর ভর করে সামান্য হেলান দিতাম, তারপর জেগে উঠে আবার জ্ঞান চর্চায় আমি নিজকে ব্রত করতাম। শত শত বছর পরেও এই কাজের ফলস্বরূপ আজকেও দেখি তার বইগুলো আমাদের সমাজে, রিয়াদুস সালেহিন, আল আরবাউন, আল আযকার, এগুলো সবচেয়ে সমাদৃত বই। 2 বছর আমি ঘুমাই নাই, পিঠ বিছানার সাথে আমি লাগাই নাই, এমনিতে হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিরবিচ্ছিন্ন জ্ঞান, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এবং দেখেন তিনি প্রায় 39 বছর ধরে এশার অজু
দিয়ে তিনি মানে কি করেছেন, ফজর সালাত আদায় করেছেন, এরকম ক্লেম কেউ কেউ করেন। এটা কেবল জ্ঞান অর্জনের জন্য। আমরা জানি না এতটুকু এই ক্লেমটা কতটুকু সত্য বা কতটুকু কিন্তু তারা সত্যি করতে জ্ঞানের জন্য তারা এরকম সাধনায় তাদের নিজেকে তারা নিবেদিত করেছেন। তিনি প্রচণ্ড ধনী ছিলেন, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি তার সম্পদগুলি মালিকের মতো এরা সম্পদগুলো ছাত্রদেরকে দিয়ে দিতেন যে তারপর তোমরা জ্ঞানে আসো। যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্র ইমাম ইউসুফকে তার স্টাইপেন্ড দিয়েছেন, তার মাও যেন চলতে পারে, এরপর তার ক্লাসে রেখেছেন তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। এইভাবে তাদের নিজের সম্পদকে তারা ব্যয় করে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সতর্কতা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করতেন 5 লক্ষ তিনি হাদিস মুখস্থ করেছেন, এবং এই 5 লক্ষ হাদিস থেকে তিনি সহিহুল বুখারী থেকে এই সিলেক্টেড অল্প কয়েকটা হাদিস তিনি করেছেন। প্রত্যেকটি হাদিস লেখার আগে তিনি 2 রাকাত ইস্তেখারা নামাজ পড়তেন এবং তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তোমার নবীর হাদিস আমি লিখতে চাই, এটা যদি সহিহ হয় তাহলে তুমি আমাকে নির্দেশ দিও যেন আমি এটা লিখি, এটা যেন বিশুদ্ধ হয়। চিন্তা করে দেখেন, মানে ভেবে দেখুন একবার পরিস্থিতিটা কোন লেভেলের। এটি কেবলমাত্র এরকম না, এক একটা মানে জ্ঞানের জন্য তারা তাদের জীবন বাজি রেখে তারা জ্ঞান অর্জনের জন্য তারা ওই যে বলেছে রেহালা, তারা দৌড়ে বেরিয়েছেন জ্ঞান অর্জনের জন্য। বাকি ইবনে মুখাল্লাদের কথা বলছি। বাকি ইবনে মুখাল্লাদ তিনি বসবাস করতেন হচ্ছে আল আন্দালুসিয়া, স্পেনে। স্পেন থেকে তিনি মানে আল মাগরেব, তারপরে সেখানে মানে আল জাজায়ের থেকে তারপরে তিনি মরক্কো থেকে তারপরে তিনি তিউনিসিয়া থেকে তারপরে তিনি মানে মিশর থেকে তারপরে তিনি জর্ডান থেকে তারপরে আপনার ফিলিস্তিন থেকে তারপরে তিনি ইরাকে এসেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর কাছে জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু তিনি আসবেন কিভাবে? তিনি গরিব ছিলেন, তিনি কিছু রাস্তায় যেন কিছু খাবার দাবার করতে পারেন, এই কারণে তিনি 1-2 বছর কিছু টাকা পয়সা জোগাড় করে এরপরে তিনি আসা শুরু করলেন। 2 বছর পায়ে হেঁটে, কারণ এখান থেকে এখানে আসা যায় না, পায়ে হেঁটে তিনি ওই যে স্পেন থেকে ইউরোপ থেকে তিনি এই বাগদাদে এসে পৌঁছলেন। এসে পৌঁছার পরে শুনলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল অলরেডি তিনি কি কারাগারে চলে গেছেন, ওই যে কোরআন সৃষ্টি এটা নিয়ে বিবাদে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তিনি চিন্তা করে করবো কি, আমি তার কাছে জ্ঞান অর্জন করতে এসেছি, তাকে এখন বন্দি করে রাখা হয়েছে। তখন তিনি জিজ্ঞেস করেন এখানে সবচেয়ে বড় আলেম এখন কে আছে? বলে ইয়াহইয়া ইবনে মাইন। ইয়াহইয়া ইবনে মাইনের কাছে তিনি গিয়ে এবার 2 বছর জ্ঞান অর্জন করলেন, পড়াশোনা করলেন। এখন ইয়াহইয়া ইবনে মাইনের কাছে যা পড়া আছে সব তার পড়া শেষ। তিনি ইয়াহইয়া ইবনে মাইনকে বলেন, ওস্তাদ আমি তো এসেছি অমুকের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য, এখন আমি কেউ করবো কি? কিন্তু তিনি বলছেন ইয়াহইয়া ইবনে মাইনের কাছেও আমি যেতে আমার খুব কষ্ট হয়েছে। কীভাবে? বলছে ইয়াহইয়া ইবনে মাইনের কাছে যেতে হলে আমার মানে ওইখানে আগ থেকে ইয়াহইয়া ইবনে মাইনের মানে তার ক্লাসরুম, এটা কেবল ইউনিভার্সিটির মতো না, ওটা মসজিদের বিশাল উন্মুক্ত জায়গা, এখানে তার ক্লাসরুম। আর তখন তো আর মাইক সিস্টেম ছিল না, ছাত্র যত কাছে থাকবে তত তিনি বুঝতে পারবেন। তো বলেন যে তার ওইখানে যাওয়া আমার জন্য খুবই দুষ্কর ছিল, কারণ সকালে তিনি দার্স দিতেন, আর তার ওই কাছাকাছি বসতে হলে আগের দিন দুপুরের পরে ওইখানে কি গিয়ে বসে থাকতে হতো। আগের দিন দুপুরের পরে আমি ওইখানে গিয়ে বসে থাকতাম, জামা কাপড় নিয়ে খাওয়া দাওয়া অনেকদিন করতে পারতাম না, এরপরে পরের দিন সকালে যেন আমি তার দার্সে বসতে পারি। এরকম 2 বছর আমি তার দার্সে বসলাম। 2 বছর পর পড়া যখন আমার শেষ, এরপরে বলো আমি তো এবার কি করবো, বলে তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাও। কিন্তু যাবো কি হবে? অলরেডি তাকে রিলিজ দেওয়া হয়েছে এবং তাকে ঘর বন্দি করে রাখা হয়েছে। আমি একটা ফকিরের মতো ছেঁড়া জামা কাপড় নিয়ে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরের কাছে গিয়ে ওইখানকার দারোয়ান যারা রাষ্ট্র ওইখানে মানে সিকিউরিটি গার্ড নিয়োগ করে দিয়েছে, তাকে বললাম আমি একটু আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে চাই, একটু ভিক্ষা করে যাও। বলে ঠিক আছে যাও, ভিক্ষুক তো যাও। তিনি বলেন আমি তার কাছে গেলাম এরকম জামা কাপড় নিয়ে। তেমন তুমি কে? আমার এখানে তো কারো আসার কথা। বলে আমি ভিক্ষার জন্য এসেছি। বলে কি ভিক্ষা? বলে আপনার কাছ থেকে আমি দিনে জ্ঞান অর্জন ভিক্ষা করতে এসেছি। বলে বলো কি, আসো। তারপরে তিনি তাকে অনেক বেশি রাখতে পারতেন, ভিক্ষুক তো এত বেশি থাকে না। বলে আমি তার কাছ থেকে প্রতিদিন 2টা করে হাদিস মুখস্থ করতাম, এবং এরকম আমি প্রায় 2 বছর তার কাছে যাওয়া আসা করলাম। তার কাছ থেকে আমি প্রায় ইমাম আহমদের মুসনাদে আহমদে প্রায় 30,000 হাদিস আছে, এগুলো সব তিনি মুখস্থ করে নিলেন। এরপরে দেশে গিয়ে স্পেনে, তারপরে এই যে স্পেনে যে মুসলিম আন্দালুসিয়া এমনি থেকেই তৈরি হয়েছে এই যে মানে বাকি বিন মুখাল্লাদের ঘটনা, এগুলো প্রিয় ভাইয়েরা। এইভাবেই তারা তাদের মানে দিনী আন্দোলনগুলো তারা চালিয়েছেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা থেকে সিরিয়াতে গিয়েছেন 1 মাসের পথ, কেবল একটা হাদিস শোনার জন্য। একটা হাদিস। এখন হাদিস আপনি ক্লিক অফ ইউর আইস ফিঙ্গার্স, আপনি এখন চোখের মানে হাতের আঙ্গুলের ইশারায় আপনি কিন্তু হাদিস পেয়ে যাচ্ছেন একটা হাদিস শোনার জন্য। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে মিশর পর্যন্ত গিয়েছেন কেবলমাত্র একটি হাদিসের সত্যতা যাচাই করার জন্য। তিনি সেখানে পৌঁছেই নিজে মানে ওর থেকে বিশ্রাম না নিয়ে তিনি সেখানে হাদিসটি শুনে আবার মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনার কাছে আমি এসেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা হাদিস নাকি আপনার কাছে আছে? হ্যাঁ এটা আছে, এরকমই সত্য। বললেন ঠিক আছে, আমার কাজ শেষ, আমি চলে গেলাম। ওইখান থেকে নামেনও না। আবু আইয়ুব আনসারী কে, কি সাহাবী উনি? মদিনা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরে ছিলেন,
সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তিনি রাতে জ্ঞান চর্চার সময় যেন ঘুম তারা না আসে এই জন্য পাশে তিনি ঠান্ডা পানি রাখতেন এবং যখন ঘুম আসে তখন ঠান্ডা পানি মুখের মধ্যে ঝাপটে দিতেন, এরপরে সারা রাত তিনি জ্ঞান অর্জন করতেন। এইভাবেই আমরা আসাদ ইবনে ফুরাতের রাহিমাহুল্লাহ তার কথা জানি যে আন্দালুসের এই আলেম ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে শিক্ষা নিয়েছিলেন। এরপর তিনি ইরাকে মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী এর কাছে ইমাম আবু হানিফার জ্ঞান অর্জন করেন। শাইবানী রাহিমাহুল্লাহ তাকে দিনের বেলা সাধারণ ছাত্রদের সাথে এবং রাতে বিশেষভাবে নিজের ঘরে শিক্ষা প্রদান করতেন। ঘুম এলেই শাইবানী রাহিমাহুল্লাহ নিজে আসাদ ইবনুল ফুরাতের মুখে ঠান্ডা পানি ঝাপটে দিতেন যেন তুমি ঘুমিয়ে না পড়ো। মানে ছাত্র এবং শিক্ষকের তাদের ক্যারিশমেটিক ক্যারেক্টার একটু আপনারা দেখেন। আমি বলছিলাম যে আপনাদেরকে যে প্রিয় ভাইরা এবং বোনেরা, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আমাদের সালাফদের যে কষ্ট, এই কষ্টটা এই লেভেলে ছিল। আমরা আর লাস্ট পয়েন্টে কেবল আপনাদেরকে কয়েকটা বিষয়ে একটু বলে তারপরে আমরা শেষ করতে চাই যে দ্বীনি জ্ঞান এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এটা প্রচণ্ড মর্যাদাবান, এটা এতটা মর্যাদা এবং সম্মানের যে আমাদের সালাফরা তারা দ্বীনি জ্ঞানী যারা ছিলেন তাদেরকে এমন মর্যাদা প্রদান করে। যেমন মুআয ইবনে জাবালের কথা বলেছি, যায়েদ ইবনে সাবিতের কথা বলেছি, আতা ইবনে আবি রাবাহের কথা বলি। আতা ইবনে আবি রাবাহ তিনি কিন্তু একজন নিগ্রো, কালো এবং শর্ট এবং খুবই লিন অ্যান্ড থিন, খুবই হালকা পাতলা একজন তাবেঈ ছিলেন, কিন্তু মক্কার তিনি সবচেয়ে বড় ফকিহ ছিলেন। বলা হতো মক্কায় যতদিন পর্যন্ত আতা ইবনে আবি রাবাহ থাকবে ততদিন কেউ ফতোয়া দিতে পারবে না, আতা ইবনে আবি রাবাহই কেবলমাত্র ফতোয়া দেবে। কিন্তু তখনকার সম্রাটের মানে খলিফার নাম ছিল সুলাইমান ইবনে আব্দুল মালিক তার দুই ছেলেকে নিয়ে একবার গেলেন কোথায়? মক্কায়, বাইতুল্লাহ হজ করতে গিয়ে। কিন্তু সবাই হুমড়ে খেয়ে পড়ছে আতা ইবনে আবি রাবাহর কাছে। খলিফা যাচ্ছে, যদি বলেন আমেরিকান প্রেসিডেন্ট যাচ্ছে, প্রেসিডেন্টের বাদ দিয়ে আপনার পেছনে লোকেরা ঘুরতেছে, কেমন হতে পারে? তো সুলাইমান এতে খুবই ক্ষুব্ধ হলো যে ঘটনা কি, সব আমার দিকে না এসে ওই দিকে যায়। তিনি সেখানে গেলেন, গিয়ে দেখলেন যে লোকেরা আতা ইবনে আবি রাবাহর কাছে সবাই বসে আছে এবং তার কাছ থেকে কথা শিখছে। আতা ইবনে আবি রাবাহ দেখছেন খলিফা এসে অন্যরা কেউ একটু দাঁড়ায় তাকে কথা বলবে এরকম একটা ত্রস্ত দেখাচ্ছে, কিন্তু আতা ইবনে আবি রাবাহ কিচ্ছু মানে কোনো ড্যাম কেয়ার, মানে ভ্রুক্ষেপই করছে না। তো তখন এই খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক তার ছেলেদেরকে লক্ষ্য করে বলেছেন, লা তানায়া ফি তালাবিল ইলমি ফাইন্নী ওয়াল্লাহি মা আনসা আবাদান যুল্লুনা বাইনা ইয়াদাইল আব্দুল আসওয়াদ। তোমরা হে আমার দুই সন্তানকে লক্ষ্য করে বলেন, তোমরা দ্বীনি জ্ঞান অর্জন করো, গভীর জ্ঞান অর্জন করো, এটা তোমরা এইখানে অবহেলা করো না। এই নিগ্রো কালো কৃতদাসের সামনে আজকে আমি যে অপমানিত হয়েছি এটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। মানে এই কৃতদাস, মানে অন্যরা তার দিকে দৌড়ে যাচ্ছে, লোকেরা সব আমাকে বাদ দিয়ে তার দিকে দৌড়ে যাচ্ছে, হুমড়ি খেয়ে পড়ছে, এটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। প্রিয় ভাইরা, আমরা হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদের তার উপলব্ধি দেখি যে খলিফা হারুনুর রশিদ একবার কাসাই, ওই যে বিখ্যাত নাহবিদ কাসাইকে লক্ষ্য করে বলেছেন যে কাসাই, তখন কাসাই বলেন লাব্বাইকে আমিরুল মুমিনিন, বলে মানে আযুন নাস, সবচেয়ে বেশি সম্মান কার? তখন তিনি বলেন আমিরুল মুমিনিন আপনার। তিনি বলেন না না, বল আযুন নাস মান ইযা আতাল বাবা তুসাবিকু আউলিয়া উল আদে আলা ফাতহি। না না, হারুনুর রশিদ বলছেন না না, এরকম না। আপনি দেখেন না, আপনি যখন আমার দরজায় আসেন আমার ছেলেরা দৌড়ে যায় আপনার জন্য দরজা খুলতে, আপনার সম্মান আমার চেয়ে অনেক অনেক বেশি। একজন আলেম যদি গভীর জ্ঞানী হয় তাহলে এইরকমই হয়। প্রিয় ভাইরা, জ্ঞান অর্জন করার জন্য, বোনেরা, জ্ঞান অর্জন করার জন্য কোনোদিন আপনি একেবারে মানে কমফোর্ট জোনে থাইকা একেবারে ঘুমাবেন তারপরে দিনই জ্ঞানে গভীর রত অর্জন করবেন, কখনই হবে না। লা ইস্তাতাউল ইলমু বিরাহাতিল ইলমি বিরাহাতিল জিসমি। সালাফরা বলতেন যে আপনি একেবারে সুখে থাইকা, শারীরিক স্বস্তি নিয়ে একেবারে আনন্দে ফুর্তিতে অথবা সুখে থাইকা আপনি দ্বীনি জ্ঞান অর্জন কখনোই করতে পারেন। আপনাকে কিছু সুখ অথবা কিছু বিশ্রাম আপনাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে। ইমাম শাফি রহমাল্লাহ তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি এত বড় জ্ঞানী কেমনে হলেন? তখন তিনি বলেন কাতলাবিল মারআতিল মুদিল্লাতি ওয়ালাদাহা লাইসা লাহা গায়রুহু। আমি ওই মায়ের মতো দ্বীনি জ্ঞানকে অর্জন করেছি যে মা তার একমাত্র সন্তান, একটাই মাত্র সন্তান, আর কোনো সন্তান নাই, ওই সন্তানকে হারিয়ে ফেলার পর ওই সন্তানকে পাগলের মতো খুঁজেছে। আমি দ্বীনি জ্ঞান এরকম পাগলের মতো খুঁজেছি, এরকম পাগলের মতো আমি দ্বীনি জ্ঞান খুঁজেছি। এবং এই কারণে এই জ্ঞান যদি তোমরা আমার কাছে কিছু দেখে থাকো তাহলে এই কারণেই কেবলমাত্র এই দ্বীনি জ্ঞান আমি অর্জন করতে পেরেছি। প্রিয় ভাইরা, এই জায়গাটিতে আমি লাস্ট আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কেবল এতটুকুই আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা চতুর্থ যে পয়েন্টে আমরা ছিলাম সেই পয়েন্টটাতে বলছি যে তাদের ত্যাগ সফর, এরকম হাজারো ঘটনা আছে। আমরা এত ঘটনা তো আমরা বলে শেষ করতে পারবো না, শুধু এতটুকুই বলি যে তারা 3 নম্বর যেটা আমরা বলেছিলাম যে তাদের একটা ম্যাথোডোলজি ছিল, যে ম্যাথোডোলজিতে তারা দ্বীনি জ্ঞান অর্জন করেছেন। সেই ম্যাথোডোলজি কি? তারা ছোট্ট একটা জায়গায় ফোকাস করেছেন। প্রথমে এই ফোকাস, যেমন হাদিস অথবা ফিক, যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি ফিকের, ইমাম শাফি তিনি উসুলের, ইমাম বুখারী তিনি হাদিসের, তাই না? অথবা ইমাম কাসাই যেমন তিনি নাহর,
অথবা ধরেন এই যে এক একজন এক একটা জায়গায় তারা গভীরতায় তারা ঢুকে গিয়েছিলেন, আপনাকে কোনো একটা জায়গায় আপনাকে গভীরতা ঢুকতে হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যদিও তারা মাল্টি, বহু জ্ঞান তারা অর্জন করেছেন, কিন্তু ইমাম বুখারী ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসির এবং ধরেন তারিখ, এই দুটোই তিনি, তারিখ মানে ইতিহাস, এই দুটো তার গভীর ব্যুৎপত্তি, তাই না? এই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই ফোকাস করা দরকার। এবং যেটা তারা করতেন রিপিটেডলি, বারবার এই কাজটি করতেন। তারা কোরআন নিয়ে গভীরভাবে তাদাব্বুর করতেন, তারা আমল করতেন এবং তারা আজীবন কাজটা করতেন। তাদের সঙ্গী তারা কাদেরকে সাথে উঠা বসা করতেন এটা তারা বাছাই করতেন খুবই মেটিকুলাসলি, খুবই প্রাজ্ঞতার সাথে তারা তাদের মানে সঙ্গীদেরকে তারা বাছাই করতেন। অতএব সালাফদের মাদ্রাসা ছিল মসজিদের কোণে কান্না, রাতের শেষ প্রহরে তৃতীয় ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যাওয়া এবং ওস্তাদদের দরজার সামনে ধৈর্য ধরে বসে থাকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল একটা হাদিস জানার জন্য তিনি মানে অন্যদের দরজায় ঘুরে ঘুরে থাকতেন। ও তাকে কখন পাওয়া যাবে? হয়তো এমন হচ্ছে যে ভর দুপুরে যখন অন্যরা ঘুমায় বিশ্রাম নিচ্ছে, তখন তিনি অমুকের কোনো একজন সাহাবীর দরজার সামনে গিয়ে তিনি, যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তার দরজার সামনে গিয়ে তিনি এরকম তার মানে গায়ের চাদরটা বিছিয়ে তিনি শুয়ে থাকতেন, বসে থাকতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খুলে দেখতেন, আরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপনি এখানে, আপনি বললেই তো আমি যেতাম। না, এটা কখনো না। জ্ঞান যায় না, বরং জ্ঞানের কাছে আসতে হয়। আপনি জ্ঞানী, আমি আপনার কাছে এসেছি জানার জন্যে। এবং এই জানতে জানতে এমন একটা অবস্থা হলো যে ছোট ইয়াং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সাহাবীদের কাছে ঘুরে সবার কাছ থেকে তিনি সব জেনে এমন একটা অবস্থা হয়ে গেল যে আরবে তৎকালীন, মানে আরব মানে হচ্ছে তখন মুসলিম বিশ্বে সাহাবীদের হাজার সাহাবীদের উপস্থিতিতেও আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জ্ঞানী আর একজনও ছিল না, কারণ সবার কাছ থেকে তিনি নিয়েছেন। আপনি কেবল রাহাতুল জিসম এর মাধ্যমে জ্ঞান আপনি অর্জন করতে পারবেন না। আচ্ছা, লাস্ট দিনী জ্ঞানের সুন্নাহ সম্মত একটা রোড ম্যাপের আমরা কথা বলি। যে প্রথম ধাপ যেটা আমরা বলেছি যে আপনাদেরকে অবশ্যই নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। এটা আপনারা প্ল্যান লিখুন, এইভাবে আপনারা কাজটি করবেন যে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, এটা আপনারা মানে অবশ্যই আপনারা আপনাদের চিন্তা চেতনা মানে এই যে নিয়তটাকে আপনারা পরিশুদ্ধ করবেন। এটা কেবলমাত্র মানে ডিগ্রি, ফেম, ভিউ ইত্যাদির জন্য আপনারা করবেন না। আপনি কেবলমাত্র মুফতি হবেন, ডক্টর হবেন, ফকিহুল আবদ ইত্যাদি হবেন, এগুলোর জন্য আপনার চিন্তা ভাবনা না হয়, বরং আপনি আল্লাহ সুবহানাহু জন্য এই কাজটি করছেন। এটা 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে যে ফরদে আইন, অর্থাৎ যেটা একেবারে বাধ্যতামূলক জ্ঞান, এটা আগে অর্জন করুন। ফরদে আইন যেটি, যেমন আপনি জানতে হবে আকীদা কি। আকীদা মানে আল্লাহ সুবহানাহু সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনি বলুন তো 10 মিনিট আল্লাহ সম্পর্কে আপনি কি জানেন? আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে কি জানেন? জানি না, আমরা খুব বেশি বলতে পারবো না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে রিজিক দেন, এরপর আর দেখবেন আপনি খুঁজে পাচ্ছেন না কিছু বলতে। আল্লাহ সম্পর্কে আপনাকে বলতে হবে, জানতে হবে। এটি দ্বীনি জ্ঞানের। আখিরাত সম্পর্কে জানতে হবে, রিসালাত সম্পর্কে জানতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে হবে, এগুলো বেসিক, এগুলো জানতে হবে। 2 নম্বর হচ্ছে ইবাদতের ফরজগুলো, নামাজ কীভাবে আদায় করবো, ওযু কীভাবে করবো, রোজা, হজ, জাকাত, এগুলো একেবারে এগুলোর মৌলিক বিধানগুলো আপনাকে ভালো করে জানতে হবে। আখলাক এবং তাজকিয়া, যে আপনার চরিত্র কীভাবে নির্মাণ করবেন এবং আপনার আপনার নিজকে কীভাবে পবিত্র করবেন, যেমন গীবত থেকে মুক্ত থাকা, শেকায়েত থেকে মুক্ত থাকা, হাসাদ থেকে, হিংসা বিদ্বেষিতা থেকে মুক্ত থাকা, এগুলো থেকে বাঁচার জ্ঞানও আপনাকে অর্জন করতে হবে। এগুলো বেসিক, এটা কিন্তু মানে এমন না যে এগুলো আপনার অতিরিক্ত। এবং বেসিক হচ্ছে মুআমালাত, আপনার আয় ইনকাম কোনটা হালাল কোনটা হারাম, এগুলো বেসিকগুলো আপনাকে জানতে হবে। এটা 2 নম্বর। এবং 3 নম্বর ধাপ হচ্ছে যে আপনার অবশ্যই লার্নিং হ্যাবিট তৈরি করতে হবে। লার্নিং হ্যাবিট আপনার তৈরি করতে হবে। লার্নিং হ্যাবিট কি? তা হচ্ছে যেমন আপনি উস্তাদ নির্বাচন করবেন, আপনি কার কাছ থেকে জ্ঞান নিচ্ছেন, তার আকীদা কি, তার মানহাজ কি, তার মানে তার চরিত্র কেমন, এবং তার মধ্যে বিনয়, নম্রতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া আছে কিনা। এবং এটা হচ্ছে যে মানে লার্নিং হ্যাবিটের 1 নম্বর, এটা কার কাছে আপনি নিচ্ছেন। 2 নম্বর হচ্ছে যে আপনি ধারাবাহিকভাবে এটা করবেন। যেমন আপনি আগে কোরআন পড়লেন, বা আপনি আকীদা পড়লেন আগে, তারপরে কোরআন পড়লেন, তারপরে হাদিস, তারপরে সিরা, তারপরে ফিকহ, তারপরে এরকম আপনি এমন জিনিসগুলো ধারাবাহিকভাবে পড়বেন। কেবল একটার মধ্যে সীমাবদ্ধ না, সবগুলো যেহেতু দ্বীনের অংশ, মৌলিক জিনিস, এগুলোকে আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই, বরং সবার উপরে এটা গুরুত্বপূর্ণ, তাহলে আরবি ভাষা বুঝতে হবে। লোগাতুল কোরআন, যেমন আমরা লোগাতুল কোরআন পড়াই, আরবি ভাষা না, লোগাতুল কোরআন, যেন কোরআন বুঝতে পারেন, বা মানে যেন ইসলামের বেসিক জিনিসগুলো আপনারা বুঝতে পারেন, এটা আপনাকে বুঝতে হবে। এবং এর মধ্যে আপনাকে ধারাবাহিকভাবে এই কাজটা আপনাকে ধারাবাহিকভাবে করে যেতে হবে, একাডেমিক্যালি, ম্যাথোডোলজিক্যালি, একেবারে পদ্ধতিগতভাবে আপনাকে
এটি করতে হবে। এবং আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা ধরেন প্রথমে তারা ঢুকেছেন, তারা ঢুকেছেন, কিন্তু তারা পরবর্তীতে এর মধ্যে ভালোবাসা বা আগ্রহ ডেভেলপ করার পর আলহামদুলিল্লাহ তারা এমন একটা জায়গায় চলে গেছেন যে এখন তারা নিজেরাই ছোটো ছোটো স্টাডি সার্কেল, ছোটো গ্রুপ তারা পরিচালনা করেন। যেমন আমাদের এখানে ডিসকাশন গ্রুপগুলো কিন্তু আমাদের স্টুডেন্টরা পরিচালনা করে, তাদের বাসায় তারা ফ্যামিলি হালাকা করেন। এই কাজগুলো আমরা করব। জ্ঞানের বিউটি তো এই জায়গায় যে আপনি কেবলমাত্র নিজের মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকেন না, বরং আপনার এটা কেবলমাত্র এক্সাম পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, বরং এটাকে আপনার ফ্যামিলি কালচারে রূপান্তরিত করেন, আপনার ব্যক্তিগত চরিত্রে রূপান্তরিত করেন। এটা হচ্ছে জ্ঞানের কি, এটা হচ্ছে জ্ঞানের মূল মানে পদ্ধতি এবং মূল কালচার। অ্যান্ড ফাইনালি এখানে আমাদেরকে যেটা করতে হবে তাহলে চতুর্থ ধাপ, যেখানে আপনি মূলত আপনার নিজকে সময় দিয়ে এবং 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 ধরেন একটা লাইফ লং একটা প্ল্যান করে আপনি আপনার নিজকে এগিয়ে নিয়ে যাবেন যে আমি সকল মৌলিক জ্ঞানগুলো অর্জন করেছি, এই পদ্ধতিতে অর্জন করেছি, এবার কোনো একটার উপর আমি একটু গভীরতায় ঢুকে যেতে চাই। সেটা যেমন কোরআন হতে পারে, অথবা সেটা হাদিস হতে পারে, অথবা সেটা সিরা হতে পারে অব দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সকল জায়গাগুলোতে আপনাকে নিয়ে যেতে হবে। মানে এলএমটা কেবলমাত্র নলেজ সিকিং বা কেবলমাত্র তথ্য জানার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে অবশ্যই আমলের মধ্যে আমাদেরকে নিয়োজিত করতে হবে, বা আলেমের আমলের কাছে আমাদেরকে নিয়ে যাওয়া লাগবেই। যদি আমলের কাছে আমরা নিয়ে না যেতে পারি তাহলে আপনি ধরুন শুরুতে আপনার হয়তো বা ধরেন একটু ইন্সপিরেশন থাকবে, কিন্তু পরবর্তীতে দেখবেন এগুলো আপনার ইন্সপিরেশন থাকবে না। কিন্তু আপনি যদি নিজের ভেতরে ভালোবাসা তৈরি করতে পারেন তাহলে আপনি দেখবেন যে কী হয়েছে, আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, আপনার ইবাদতের মধ্যে খুশু বৃদ্ধি পেয়েছে, আপনার গীবত কমে গেছে, আপনি তাওহীদ বোঝা শুরু করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আপনার মমতা ভালোবাসা বেড়েছে, মানুষের ভয় আপনার কমে গেছে, আপনার আখিরাতের জ্ঞান বেড়েছে, আখিরাত কেন্দ্রিক আপনার কাজের আগ্রহ অনেক অনেক বেড়ে গেছে, আপনার গেমিং আসক্তি কমে গেছে, আপনার ইউটিউব বা ফেসবুকে হাবিজাবি দেখা ইত্যাদি কমে গেছে, পর্নোগ্রাফির প্রতি আসক্তি কমে গেছে, আপনি তওবা করে এখন ভালো মানুষ হয়ে গেছেন, মানুষের সাথে আপনার আচরণ সুন্দর হয়ে গেছে, আপনার পিতামাতার সাথে আপনার রিলেশন অনেক বেড়েছে, আপনার পরিবারে আপনার গ্রহণযোগ্যতা অনেক অনেক বেড়েছে, এবং আপনার ছোট ভাই বোন অথবা আপনার আত্মীয়স্বজন আপনার মাধ্যমে ইম্প্যাক্টেড হচ্ছে, লোকেরা আপনার কাছে এসে তারা কল্যাণের দীক্ষা বা ইত্যাদি সব নিয়ে যাচ্ছে। এগুলো সব কিছু আপনি দেখবেন তখন কি হচ্ছে, এবং এরপর আপনি দেখবেন যে আপনি কেবল নিজে জানার মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার আপনি এটা দাওয়া করছেন, আপনি সপ্তাহে পরিবারকে নিয়ে সিরায় আলোচনা করছেন, আপনি আপনার রুমমেটদেরকে অথবা আপনার কলিগদেরকে আপনি দিনের কথাবার্তা বলছেন, এবং আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যালেন্সড অপিনিয়ন দিচ্ছেন। আপনি সোশ্যাল মিডিয়াকে এখন দাওয়াতের প্ল্যাটফর্ম হিসেবে আপনি ব্যবহার করছেন। আপনি সোশ্যাল মিডিয়াকে দাওয়াতের জন্য আপনি ব্যবহার করছেন। অতএব এই কাজগুলো আমাদের করার পর লাস্ট 1 মিনিটে আপনাদেরকে কেবল অ্যাকশন পয়েন্ট একটু বলে দিই যে আপনারা করবেন কি। 1 নম্বর, নিজের জন্য একটা সিলেবাস বানান। নিজের জন্য একটা সিলেবাস বানান যে আগামী 6 মাস আপনি কি করবেন। যেমন আমরা 6 মাসের বা আপনাদের 4 মাসের কোর্স দিই, আপনারা আগামী 6 মাস কী করবেন, সেটা ফিকহ পড়বেন, নাকি তাফসির পড়বেন, নাকি আকিদা পড়বেন, নাকি লুগাতুল কোরআন পড়বেন, নাকি সূরা বাকারা পড়বেন, এটা করুন। 2 নম্বর হচ্ছে যে একজন বিশ্বাসযোগ্য বিশ্বস্ত আলেম অথবা একটা ইনস্টিটিউটের সাথে আপনাকে অ্যাটাচড হয়ে যেতে হবে। কেবলমাত্র আপনি নিজে নিজে এটা করবেন, এটি কোনোভাবেই আপনার পক্ষে করা সম্ভব না, নিজে নিজে না। অতএব এটা আপনি করবেন। 3 নম্বর বিষয় হচ্ছে তাহলে যে ডিজিটাল ডায়েট ঠিক করুন, যে আপনি ডিজিটাল সময় কতটুকু দেবেন। আপনি ফেসবুক, ইউটিউব এগুলোকে ফিল্টারিংয়ে নিয়ে আসুন। এগুলো এলোমেলোভাবে কেবল ফাতোয়া শপিং বা ফাতোয়া হপিং এটা আপনি করবেন না, যে আমি ফাতোয়া খুঁজে খুঁজে বেড়াচ্ছি, এটা করবেন না। এটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোল নিয়ে আসতে হবে। এবং 4 নম্বর হচ্ছে একটি ছোট দাওয়া প্রজেক্ট নেন। যেমন আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে অথবা আপনার কলিগদেরকে নিয়ে অথবা ধরুন আপনার আত্মীয় স্বজনদেরকে নিয়ে অথবা আপনার ফ্যামিলিদেরকে নিয়ে আপনি প্রতি সপ্তাহে 1 দিন একটা হালাকা সেশন করবেন, আপনি যা শিখেছেন তাদেরকে শেখাবেন। এটি করুন। এবং ফাইনালি আপনি দোয়াকে আপনার কোর স্ট্র্যাটেজি বানান। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহকে বলুন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা এঙ্গেজিং ওয়েবিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে দ্বীনের গভীর উপলব্ধি অর্জনের তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সত্যিকার অর্থে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জ্ঞান অর্জন করতে পারি, আমরা যেন দিনকে উপলব্ধি করতে পারি, আমাদের কেবল তথ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের হৃদয়ের গভীরে যেন এগুলোকে অনুপ্রেরণার অনুরণনের কারণ হিসেবে আমরা তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সিস্টেমেটিক্যালি, একাডেমিক্যালি, ম্যাথোডোলজিক্যালি আমরা দ্বীনি জ্ঞান যেন অর্জন করতে পারি, সেটাকে যেন আমরা অন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারি, আমাদের নিজেদেরকে আলোকিত করতে পারি, আমাদের সমাজকে আলোকিত করতে পারি, উম্মাহকে যেন
এই যে আজকে একটা ধ্বংসস্তূপের মধ্যে উম্মাহ নিমজ্জিত, সেখান থেকে যেন আমরা টেনে তুলতে পারি উম্মাকে, উম্মার জন্য কিছু যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। প্লিজ উম্মার জন্য কিছু করেন, প্লিজ উম্মার জন্য কিছু করেন, কেবল আত্মকেন্দ্রিক থাকেন না প্লিজ। চলুন আমরা সবাই মিলে উম্মার জন্য কিছু একটা করি। আল্লাহ তাআলা আজকের এই সেশনটাকে কবুল করে নিন। এই ধারাবাহিকতা আমাদের আরও ওয়েবিনার চলবে ইনশাআল্লাহ, কারণ আমরা 1 নম্বর ওয়েবিনার ছিল আমাদের দ্বীনি জ্ঞানের গুরুত্ব। আমরা আজকে বলেছি দ্বীনি জ্ঞানের বুৎপত্তি অর্জনের প্রয়োজনীয়তা এবং রোড ম্যাপ। ইনশাআল্লাহ এরপরে আমরা এই কেন্দ্রিকই পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন আপনারা। এখানে তারবিয়াতে অনেক পরিমাণ কোর্স আছে এবং এই জাতীয় সেশনগুলো আছে, এগুলো যেন আমাদের জীবনকে পরিবর্তনকারী হয়। আল্লাহ তার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের আজকের সেশনকে কবুল করে নাও, এটা আমাদের জান্নাতের কারণ বানিয়ে দাও, আমাদের শ্রেষ্ঠতম ইবাদত হিসেবে এটাকে কবুল করে নাও, আমাদের অন্তরকে নরম করে দাও, আমাদের অন্তরে তাকওয়া তৈরি করে দাও। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.